যারা ভিডিও হয়েছে কি কি স্যাক্রিফাইস হবে? রাতের ঘুম সবার আগে যাবে, শরীর, রিলেশনশিপ স্যাক্রিফাইস হবেই। এভরি ডিসিশন ইজ এ ফিনান্স ডিসিশন। যে আমি যদি প্রাইসের ট্যাগ দেখে না দেখতে হয় কেনার সময়, তখন তোমাকে টাইম না দেখে কাজ করতে হবে। যেটা ভালো লাগবে না সেটা তোমাকে শিখতে হবে। আর অ্যাকচুয়াল পয়সা অ্যাকচুয়ালি তোমাদের ভীষণ হওয়া উচিত। তোমার লিমিটেশনকে ব্রেক করা উচিত, তবেই নতুন লিমিটেশন বিজনেসের অ্যাকচুয়ালি পার্ট কটা হয়। ছড়ানা বাসটা কি কি ছড়া দেখাচ্ছে? স্ট্র্যাটেজি এন্ড ম্যানেজমেন্ট, একই স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, একই জিনিস। মার্কেটিং এন্ড সেলস, হ্যাঁ, দুটো জিনিস। ফাইন্যান্স, তিনটে জিনিস। এইচআর চারটে জিনিস। আরটা কি? অপারেশনস, অপারেশন পাঁচটা জিনিস। গল্প শেষ। টেকনোলজি এন্ড আইটি। মার্কেট, ও তো আলাদা জিনিস, ওটা বিজনেস। মার্কেটিং, সেলস, ফাইন্যান্স আর কি কি? ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এইচআর আর অপারেশন। কটা হয়েছে পার্ট? পাঁচটা। ম্যানেজমেন্ট কি কি পড়তে পারে এক লাইনে বলতে হবে। বিজনেসে কি কোনটা হ্যান্ডেল করবে সেটা ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট না, হ্যাঁ কে যা দেখাশোনা করা, কি দেখাশোনা করা? পুরো ম্যানেজমেন্টে কিভাবে চলবে, ম্যানেজমেন্টের কাজ স্ট্র্যাটেজি, ভিশন, কোম্পানি, লং টার্মের গ্রোথ, প্লাস ম্যানেজমেন্টের কাজ। পরেরটা কি? ফাইন্যান্স। ফাইন্যান্স। এটা মোস্ট এক লাইনে বোঝাচ্ছি। ফাইন্যান্স এক লাইনে ফাইন্যান্স মানে পরে এগুলো ডিটেলস আলোচনা হবে। এগুলো এভরি ডিসিশন ইজ এ ফিনান্স ডিসিশন। এর মানে কয়জন বুঝতে পেরেছো? যদি আমি যেগুলো বুঝলাম তাতে মনে হয় এই যে পুরো এখানে মিটিংটা হচ্ছে তাতে যে ফ্যান লাইটটা জ্বলছে ওটা তো খরচা লাগছে, এটা একটা টাকা যাচ্ছে। এবার আমাদের বিজনেস মানে মিটিং করার পর যদি প্রোডাক্টিভ কিছু না আসে, আলটিমেট সেল করার পর যদি প্রোডাক্টিভ কিছু না আসে, এটা লস যাবে। মানে এই টাকা মানে বিলের খরচাটা লস হয়ে যাবে, একটা টাকারই লস না। যেহেতু আছে, বাট এভরি ডিসিশন ফিনান্সিয়াল মাইন্ড হচ্ছে এরকম। তোমার সামনে যত চ্যালেঞ্জ আসবে বিজনেসে, বিজনেস মানে হচ্ছে তোমার কনস্ট্যান্টলি ডিসিশন নিতে হয়। বাট তোমার প্রত্যেকটা ডিসিশনের সাথে ফিনান্স জড়িয়ে আছে। এক্সাম্পল, যদি আমি বলি আজকে তোমাকে হায়ার করব, সেটাও ফিনান্স ডিসিশন। কোম্পানি যে তোমাকে হায়ার করার জব দিতে হবে, টাকা পয়সা স্যালারি দিতে হবে। আবার যদি হায়ার না করি সেটাও কিন্তু ফিনান্স ডিসিশন। যদি হায়ার না করি ইটস মিন কোম্পানির স্যালারি গ্রোথ বাড়বে না। তো যদি না বলি সেটা ফিনান্স ডিসিশন, আর যদি হ্যাঁ বলে সেটাও। ফিনান্স। তো তুমি কুছ ভি করো বিজনেসে, এভরি ডিসিশন ইজ এ। সেকেন্ড, অ্যাজ এ মানে সিইও যদি কাজ হচ্ছে ফ্রুগাল হলে, ফ্রুগাল মানে বুঝি ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে 1 টাকা খরচ করার আগে দেখতে হবে 1 টাকা রিটার্ন কত। আর ওয়াই মানে সে বাবার টাকা বলে খরচ করা যায় না, তাহলে কিন্তু বিজনেস দাঁড়াবে। 1 টাকা খরচ করার আগে দেখতে হয় যে এক্স্যাক্টলি এই 1 টাকার রিটার্ন কত আসবে। এটা বলে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। পরেরটা কি আছে? অপারেশনের কাজ কি? অপারেশন কাকে বলে? যেটা স্ট্র্যাটেজি বানানো সেটা ফিল্ডে এক্সিকিউশন, আইডিয়াকে এক্সিকিউশন করা। আলটিমেটলি সেই সব আইডিয়া কাজে লাগবে। কাজটা এক্সিকিউশন। আইডিয়া বা প্ল্যানিং ঘরে বসে করতে সবার ভালো লাগে, প্রত্যেকের দারুণ লাগে, হেভি মজা লাগে। বাট তার কোনো মূল্য এনি কোম্পানি বা এনি স্টার্টআপ একটা জিনিস দেখে যে এক্সিকিউশন। কে গত ভালো প্ল্যানিং, এতে আমার কিছু যায় আসে না, কিছু যায় আসে। যে যেটা এক্সিকিউশন করতে পারবে তারই দাম আছে। প্ল্যানিং এর কোনো দাম নেই বলা ভুল হবে, মূল্য কম। যে এক্সিকিউশন করে তারই দাম আছে, এক্সিকিউটরের দাম আছে, বাকি দাম। সিওর কথার মূল অর্থ কি ছিল? কি আছে? চিফ এক্সিকিউটিভ অফিসার মানে কি? এক্সিকিউট করছে যে এক্সিকিউট করতে পারে সেই একমাত্র সিইও।
যেটা প্ল্যানিং কে প্রপার এক্সিকিউট যে করাতে পারে সেই একমাত্র, আদারওয়াইজ সে সিও হওয়ার যোগ্যতা রাখে না। বুঝে গেল? পরেরটা কি আছে? হ্যাঁ, এইচআর। তো এভরি ফাউন্ডারদের বা এভরি সিওদের কি শিখা লাগে? হায়ারিং অ্যান্ড ফায়ারিং। হায়ারিং লেটে করতে হয়, ফায়ারিং ফাস্ট করতে হয়, মোস্ট ইম্পর্টেন্ট। হায়ারিং করার সময় নাও, কিন্তু ফায়ারিং করার সময় নেওয়া যাবে না। বোঝা গেল গল্পটা? এটা এক্সাম্পল দিচ্ছি, এটা উইক লিডারশিপ আর স্ট্রং লিডারশিপ মধ্যে পার্থক্য বোঝাচ্ছি। দেখা যায় তোমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে অ্যাজ এ বিডিও, মানে তোমার বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, যেটা কদিন পরে কনভার্ট হবে অ্যাজ এ সিও, রাইট? তো তোমার সাথে যারা জয়েনিং করবে বা কাজে যারা আসবে, তোমার টিম যখন ক্রিয়েট হবে, তখন তুমি হায়ারিং করবা, কিছু মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক হবে। বুঝেছো কি করেছি? এবার ঘটনা আছে, এই সময় ফায়ারিং কি হয়ে যায়? টাফ, বিরাট টাফ হয়ে যায়। কিন্তু মাথা রাখতে হবে, দেখা যাচ্ছে তুমি এমন কাউকে হায়ারিং করেছো বা তাদের সম্পর্ক ভালো হয়ে ধরো 1 মাস 2 মাসে, তোমরা নতুন ভাবে এসছো, তোমার সম্পর্ক ভালো হয়ে গেছে, কিন্তু তুমি যে ভিশনে এগোনোর চেষ্টা করছো, তোমার তো গোল দেওয়া আছে, তোমার গোল, দেখা যাচ্ছে সে সেই গোলে অতটা কন্ট্রিবিউট করছে না, বা তোমার সাথে সম্পর্ক ভালো, তুমি অ্যালাইনমেন্ট আসছে না, তো তখন ফায়ারিং করা কিন্তু কঠিন হয়। কিন্তু তুমি ফায়ারিং না করতে পারো, তাহলে হচ্ছে উইক লিডারশিপ। বুঝতে গেল গল্পটা? কারণ তোমার মেন প্রায়োরিটি, যে তোমার যে গোল অ্যাসাইন করা হয়েছে, সেই গোলের সম্বন্ধে সামনে যেই আসুক না কেন, সে ফায়ার, সে তোমার যেই হোক না, তবেই স্ট্রং লিডারশিপে আনতে পারবে। আদারওয়াইজ স্ট্রং লিডারশিপে থাকতে পারবে, আচ্ছা উইক লিডারশিপের নিশানে, যেমন সুদীপ আমাদের মালটা হয়ে গেছে ভালো, অতীব ভালো, যেই আসার সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, তারা আর ফায়ার করতে পারে না। বুঝতে পেরেছো? আর সে তার সুযোগ নিয়ে তার পিছনটা সুন্দর করে মারে। গট মাই পয়েন্ট? তো যেখানে তোমার যে গোল অ্যাসাইন করা হয়েছে, তোমার মেন প্রায়োরিটির বাদ দিয়ে যেগুলো আসবে সব ফায়ার। তো হায়ার লেট, ফায়ার। বুঝতে পেরেছো? এক পস্তালো যে বেদিন সিস্টেমে টিকে গেছে, তারা কিন্তু বিপদ আছে। তো তোমাকে হিউম্যান সাইকোলজি ডিপলি পড়াশোনা করতে হবে, নাহলে হায়ারিং করতে পারো। মধ্যে এতগুলো ডিরেকশন অথচ ফট করে থাকে, এখান থেকে তুমি একটাকে দুটো পেতে পারো বা ইনবিল্ড থাকে, বাকি 3টে ডেভেলপ ইউ হ্যাভ টু। দেখা যায় তোমাকে সেলস ভালো লাগে না, মার্কেটিং ভালো লাগে না, তোমাকে শিখতে যে প্ল্যানিং করতে ভালো লাগে, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট, ঠিক আছে, কিন্তু অপারেশন তোমার ভালো লাগে না, ওটা তোমাকে শিখতে, যেটা ভালো লাগবে না সেটা তোমাকে শিখতে হবে। আর অ্যাকচুয়াল পয়সা যেটা ভালো লাগছে না, যেটা বোরিং কাজ, সেখানে বেশি পয়সা। যেমন এখানে কাঁচরার ডাব্বা আছে না, বড় বড় কাঁচরার ঢের, তোমাকে পাবো, টাকা পয়সা নেই তো, আইডিয়া আছে কোনো কোটি টাকার মাল আছে এখানে, বিনা জিএসটির ব্যবসা, বিনা ট্যাক্সের ব্যবসা। ওই যদি বড় ডাব্বার মালিক ধারণা করতে হবে ক টাকার মালিক, যেখানে কাঁচরা থাকে। যে ভালো লাগে, কারো ভালো লাগবে? কম্পিটিশন কম বলে বলছে, কমপ্লেন কম না, কারো ভালো লাগবে, যাবে তুমি যাবা কাঁচরা, কম্পিটিশন কম, তুমি যাবা না তো, আমি যাবো না বলে তো আরো লোক আসবে না। তুমি শুট বুট পরে 10,000 টাকা চাকরি করতে সল্টলেক সেক্টর ফাইডে যাবা, কিন্তু গ্লাস পরে ময়লা কাটতে যাবে, তুমি গ্লাস পরে ঘরে হাটে যাবে না। দ্বিতীয়ত, এই যে যারা বলছে না যে এই যে তুমি একটা হকার ইনকাম জানো, হকার শুনছো, এটা হকার ইনকাম জানো? আমি জানি, কারণ পিছনে ঘুরে বেড়াতে হবে, একদিনে 1000 টাকা বাড়ি যায় না ওরা, মিনিমাম মাসে কত, আর তোমাদের মাইনে কত, কিন্তু তুমি কিন্তু কাজ করবে না। তো যেটা বোরিং, যেটা ভাল লাগে না, আসল পয়সা, বিজনেসে এমন সিচুয়েশন আসবে, বিজনেস প্রথম হয়, এবার কিছু জিনিস বলে দিয়ে মাথা রাখো,
প্রথম 3 মাসে ব্যবসায় থাকে এক্সাইটমেন্ট, তোমার জবে জয়েন করে তোমাদেরও থাকবে। ফার্স্ট 3 মান্থ কি থাকবে? এক্সাইটমেন্ট। তারপরে এক্সাইটমেন্টের লেভেল কি হবে? তখন শুরু হবে বোরিং ওয়ার্ক, এবং যার ওই বোরিং ওয়ার্ক করতে ভাল লাগবে সেই একমাত্র তোমার মানে আমার সারাদিন ভালো লাগে করতে, এই হায়ারিং করো, এই ফায়ারিং করো, এই মিটিং করো, কাজ নেই, কোম্পানি বসতে ভালো লাগে আমার? পসিবল? আমার ধারণাকে যাবো চিন্তার চেয়ার টেবিল নিবো, হয় কাজ করবো, কিন্তু আমার তাই করতে হচ্ছে কি? আমার মনে হয় আমার এই সাথে গরমের মধ্যে আসতে ভালো লাগছে আমার? পসিবল তো না। কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ ভেরি সিম্পল। যেমন আমার ভিতরে ফাইন্যান্স খুব নেই বলতে গেলেই চলে, বাট আমি শিখছি, এখনো কনস্ট্যান্টলি শিখছি। বুঝতে পারো, ফাইন্যান্স আমার ভিতরে ছিল। দ্বিতীয়ত ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আমার কাছে তো নেই, লার্নিং বাইগুলো আছে। তো একজনের ভিতরে সব থাকা পসিবল নয়। তোমাকে যেটা নেই সেটা আইডেন্টিফাই করে দাও। ফার্স্ট আইডেন্টিফাই যে আমি কি এত অপারেশন ভাল লাগে, অপারেশন হিজিবিজি কাজ। দেখা যাচ্ছে তোমাদের অ্যাসাইন করে দিলাম যে এই হলো সোশ্যাল মিডিয়া, এটা এক্সিকিউট করো, এখন ভাল লাগছে না, সারাদিন বসে করতে হবে। কারণ এক্সাইটমেন্ট প্রথম 1-2 মাস 3 মাস থাকবে হাইয়েস্ট, তারপর এক্সাইটমেন্ট লেভেল 0। কারণ তুমি যখন একটি কাজ রেগুলার কথা শুরু করবে, তোমার কি আসবে? বোরিং লাগা শুরু হয়ে যাবে। আইদার ওই ফিল্ডে তোমার বিরাট ইন্টারেস্ট, শিখতে চাও বিরাট, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি পয়সার চক্করে পড়ে গিয়েছো তাহলে কি হবে? বোরিং। বিজনেস সহজ, এইটা একদমই ভেবো না যে বিজনেস সহজ। বিজনেস is simple but not easy. All simple things are not easy. They are simple but not simple কি এই মাল 10 টাকায় কেন 15 টাকা বিক্রি করো, সহজ জিনিস? সিম্পল তো দেখো, all simple things are not easy. They're simple, সাধারণ বাট ইজি। এই চক্করে পড়িও। যেমন তোমরা একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সিম্পল থিং বাট নট, বোঝা গেল? পোস্টিং ভাবো করো, কিন্তু সিম্পল দেখতে সাধারণ লাগবে, বাট ইজি জব নয়। হ্যাঁ, আমাদের কাছে এত কথা কন্টেন্ট পড়ে আছে, তো বাবুরা যদি সামলাতো তোমাদের বস, তা পোস্টিং ঠিকঠাক হয়ই না। কিন্তু কন্টেন্টে ভর্তি রয়েছে, বাক্স ভর্তি কন্টেন্ট, সব এডিটিং, 5টা এডিটিং এডিটর রয়েছে, এডিও হয়ে যাচ্ছে, কিন্তু পোস্ট ঠিকঠাক হচ্ছে না। ও সেই ছিল 1 জন, আমি করেছি 3 জন। গল্পটা এবার চয়েস তোমার, কাহিনী হচ্ছে। তো বিজনেস সহজ, প্রথমে মাথায় ঢুকিয়ে নাও, এটা সিম্পল ইজি জব। দ্বিতীয়ত এটা একটা স্পিরিচুয়াল জার্নি, কিন্তু একা হওয়ার জার্নি। আলটিমেটলি তুমি একা। যখন তুমি একটা হার্ড ডিসিশন নিবা, তখন সবার বিরুদ্ধে গিয়ে গেবে, তখন তোমাদের কেউ থাকবে, সবাই গ্ল্যামারাস দেখে থাকবে। কিন্তু যেমন এই যে সবাই এখন আসে না, তোমরা এখন বুঝতে পারছো নতুন দেখা কর, বড় স্যার কোথায়, কোথায়। আমার কিন্তু মজাই লাগে না, ঘটনা বলতেছি। আমার কিন্তু প্রথম লাগতো, এখন সেই ফিল্ডে আসে, এটা তোমার ক্ষেত্রেও কিন্তু হবে, এটা বুঝে যাও, নাহলে কিন্তু বিপদের। তো বিজনেস সহজ কাজ, ওই জন্য যখনই মাথা রাখবা ওটা তো একা হওয়ার জার্নি। যখনই কোনো ডিসিশন নেবো, আমি বললাম আজকে এই ব্র্যান্ড চালু হবে, তো চালু হওয়ার মানে হচ্ছে ব্যাকএন্ডের খরচ, এর প্ল্যানিং, এর হায়ারিং, এর আবার
হায়ারিং, এত কিছু কাল তোমার সামনে হায়ারিং হলো একজন, তো হায়ারিং যখন হলো এবার রেসপন্সিবিলিটি কার উপরে? আমার উপর। ওর কি টেনশন? ওর টেনশন নেই, টেনশন তো আমার, কারণ আমার ডিসিশন নিতে হলো ওই ব্র্যান্ড আমি চালু, আমার বুঝতে হবে এত খরচ, এত ম্যানেজমেন্ট, এত সিস্টেম আমাকে বুঝতে গেল গল্পটা না বুঝতে পারবে। তো এই চক্কর থেকে বেরিয়ে আসো। বাট এটা যদি তোমার মজার জায়গা হয়, যেমন হচ্ছে ফান, এক্সাইটমেন্ট, আমার কাছে বিরাট মজা লাগে আমার এই বিজনেসে, ক্রিয়েশনে, ব্র্যান্ড বিল্ডিং এ, মার্কেটিং এ, সেলস এ, তোমার না মজা লাগো লাগবে। তো কিছু জিনিস ভেবে চিনতে এই সিস্টেমে ঢুকবো, আর নিজের সাথে সত্যি কথা বলা শুরু করতে হবে। চেষ্টা বেষ্টা না, চেষ্টা তুমি বউর সাথে করো, এইসব লাইনে চেষ্টা নাই, নিজের সাথে সত্যি কথা বলতে হবে কিন্তু, এবং এটা অলওয়েজ নিজের সাথে লড়াই হবে। অলওয়েজ লড়াই চলবে কার সঙ্গে? নিজের সাথে। আর তোমাকে প্রতিদিন 1% বেটার হতে হবে। আজকে তুমি যেমন আছো, কালকে তোমাকে বেশি নয়, কত পার্সেন্ট বেটার হতে হবে? 1%। যদি তুমি 100 দিন বেটার করতে পারো, তাহলে কত পার্সেন্ট বেটার হবে জানো তো? মাপার মেট্রিক্স হচ্ছে সিম্পল, যে আমি কালকে যেমন ছিলাম, আমার এক্সপিরিয়েন্স যেমন ছিল, আমার ফিলিং যেমন ছিল, কালকের থেকে বেটার কি তার থেকে খারাপ? আমি কি গতকাল থেকে বেটার ফিল করছি? তখনই পসিবল যখন তুমি এক্সিকিউশন করছো, প্ল্যানিং নয়। ওই ফিলটা একমাত্র এক্সিকিউশনে পাওয়া যায়, ওটা প্ল্যানিং এ পাওয়া যায় না, ওটা পসিবল নয়। এবার তোমার দ্বিতীয় টাস্ক, এগুলো আছে এক লাইনে বুঝে দিলাম, কারোর সমস্যা আছে? এগুলো নিয়ে ডিটেলসে বড় ক্লাস হবে কিন্তু, অনেক একটা টপিক নিয়ে, ধর ম্যানেজমেন্ট নিয়ে লং ক্লাস, লং ট্রেনিং, ফিনান্স নিয়ে লং ট্রেনিং, আর এর জন্য কিন্তু সরকার টাকা নেবো আমি, ফ্রি তো তোমাকে দেবো না, বাকি থাকবে এখন, ব্র্যান্ড টাইম পরে কাটবো, ফ্রির গল্প নাই। এক একদিন আমি চার্জ করবো মিনিমাম 50,000 টাকা পার ডে চার্জেস। যে কটা ব্র্যান্ড এখানে বসবা ভাগ করে দিয়ে দেবা, 5টা ব্র্যান্ড বসলে 5-10কে এক এক দিন। আমি তো কাটবোই, তোমার আর কি হবে না কিন্তু, আমি তো কাটবোই ব্র্যান্ডের তো পয়সা, না শিখো না। মাথা রাখবা, এমন কিছু লিখবে না যা তুমি এক্সিকিউশন করতে পারবা, বুঝালে গল্পটা? যেটুকু এক্সিকিউট করতে পারবা সেটুকুই লিখিতে হবে। এক্সাম্পল, তুমি বললে আমি প্রথম মাসে 1 লাখ টাকা রেভিনিউ আনবো, কিভাবে আনবা? তোমার এক্সিকিউশন প্ল্যানিং কি, এবং রিয়েল এক্সিকিউশন প্ল্যান। এমন না তুমি হাওয়ায় বানাচ্ছ প্ল্যানিং, যে বড় বড় কর্পোরেট কোম্পানি গুলো বানায় না, ও গল্প ইহা নেই চলেগা। বুঝতে পারবি তো? টার্গেট কত প্রথম মাসে? আমার না, তোর বল। এবার দেখ, হাসি ঠাট্টা মজাক সব বন্ধ হয়ে যাবে। প্রথম মাসের টার্গেট কত? তুই যা পারবি তাই বলবি, বল দেখি। টার্গেট সেটা মানে কমপ্লিট নাও তো হতে পারে, তাহলে সব বলছিস কি জন্য আমাদের? ওরকম কোনো টার্গেট হলো না কেন? যেটা আমি বলবো ওটা আমি করবো, সে অ্যাবিলিটি কি আছে সেইটুকুই নিতে হবে। ধর আমি যদি তুই বললে আমি অমুক, কিন্তু করতে পারি, তোর কনফিডেন্স কি হবে জানিস? লো হবে, বোঝা গেল? কিন্তু এটা মাথা রাখবা, তুমি যদি তোমার অকাতের ভিতরেই নাও, তাই তোমার অকাত কোন বাড়বে? সিম্পল ফান্ডামেন্টাল, বুঝতে না? বুঝতে? যদি তুমি দেখাচ্ছ আমার এইটুকু অকাত, তুমি এইটুকু নিলাম, তাই তুমি কোনটুকু থাকবা? এখন তুমি অকাতের বাইরে নাও, তাহলে কি হবে? বেস্ট হচ্ছে অকাত। মাথা রাখবি, কারোর ইনকাম তোর অকাতের বাইরে যায় না। তুমি কত টাকা নেবা?
চয়েস তোমার। তুই বলে না আমি অকাতের ভিতরে নেবো, তো অকাতের ভিতরে নাও। তোদের বল, বলিস মানে এখন বল, ক্যামেরার সামনে বল। 1 লাখ বলেছি। 1 লাখ? 1 লাখ। কত? 1 লাখ তো 1 লাখ। আপনার কত? এই এই কত মাইক্রোফোন দেখে বল মালিক কত? 50,000। 50,000। হ্যাঁ বলছি স্যার, আমার যেটা ব্র্যান্ড, মানে যে ব্র্যান্ডে আমি কন্ট্যাক্ট করছিলাম সেই তোমার ব্র্যান্ড, রেভিনিউ না থাকতে পারে, তোমার অন্য টার্গেট। হ্যাঁ সেটাই, আমার মানে আগে- প্ল্যান এক্সিকিউট করাটা আমার টার্গেট। তোমার অন্য কি প্ল্যান আছে? তোমার হতে পারে তোমার দাদা রেভিনিউ না, আমি 100টা সেলারে লিস্ট করাবো, তোমার টার্গেট ওটা কটা? সেটা 10-12টা তো ট্রাই করবো অ্যাটলিস্ট। যেটা করবো সেটাই বলবো, এর বাইরে আমি যাবো না। তুমি ওটার পরেই তোমাকে বিচার হবে তো না। 10টাই ধরুন। 10টা তো লিখে রাখো, 10টা। তোর মানে সেলার মিটিং টার্গেট থাকে আমি সেলার দেওয়ার মানে ইয়ে কটা? বিজনেসম্যান কটা? 10 টাকা। একটা লিখে রাখ। একদম প্রথম মাসের জন্য কিন্তু। 3 মাসের নয়। আরে কাকা, তো 1 সপ্তাহ কাজ ওটা। তোমরা টার্গেট নিয়েছো 1 সপ্তাহের কাজ, অন উইকের কাজ নিয়েছো। এটা 1 মাসে তো এক্সিকিউশন যদি তোমার কাজ হবে যত তাড়াতাড়ি ভুল করা যায়, মেক মিস্টেকস। সেটা তো জমা করলে হবে না, এটা শুধু সেলার জমা করলে হবে না বলছে, ওরা নিয়ে এসে তুমি কি করতে হবে? ওসব তার উপরে আমার দেখা দরকার কি? তার ব্র্যান্ড, ও তো এক্সিকিউশন প্ল্যান দেবে তো আমার তো এক্সিকিউশন প্ল্যান দিতে হবে যে আমি এক্সিকিউশন এইভাবে করবো, এই হচ্ছে আমার প্ল্যানিং, এটা করবো, এটা এইভাবে করবো, এটা এইভাবে করবো, এটা এইভাবে করবো। মানে যে সেলার আছে কোনো সে বলবে। স্ট্র্যাটেজি আমার লাগবে না, তোমার পাতি ভাষায় আমার বোঝাবা, তুমি যেটুকু তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনুযায়ী। না না স্যার, আপনি এটা কার কথা বলছেন? যে সেলার আসবে প্ল্যাটফর্মে তার কথা বলছেন? না না, এ তোমার, আচ্ছা তুমি তুমি বললে আমি এতগুলো লোককে এনরোল করাবো, তো তোমাকে ব্র্যান্ডকে আদৌ 10টা সেলার এক জায়গায় আনলে তোমার গ্রুপ করবে 1 মাসে? এটা কি পসিবল? তোমাকে ভাবতে হবে এটা সিস্টেম। আমি বারবার বলছি, তুমি যদি দেখা যাচ্ছে তুমি এইটুকু দৌড়তে পারো, তুমি ওইটুকুই দৌড়ো, তাহলে তোমার গ্রোথ ওইটুকুই হবে, হবেই না তোমার, ওটা গ্রোথ বলেই না। তুমি জানাটা আমি পারবো না, এর বাইরে যেতে হবে, তবে তোমার গ্রোথ। ওই ব্যারিকেডটা ভাঙতে হয় না, বুঝতে পারলি? যেমন আমি তো আমার ব্যারিকেড ভাঙছি, তো একসঙ্গে এতগুলো ব্র্যান্ড ম্যানেজমেন্ট জটা যোগ, তো একটা ব্র্যান্ড চালানো তো অনেক সহজ। এবার 7-8টা ব্র্যান্ড, ওকে প্রপার ম্যাট্রিক্স আনা, এটা তো টাফ না? এটা তো আমিও তো আমার ইখতিয়ারের বাইরে যাচ্ছি। যেমন যাকে তুমি বলবা সে আমাকে কি বলছে যে একসঙ্গে এতগুলো ব্র্যান্ড চালু করিস, ওই এতগুলো ব্র্যান্ড চালু করিস না, এত লোক একসাথে হ্যার করিস না, তাই তো আমার সবাই বলছে। আমি কথা শুনি, কারণ ও বলছে ওর লিমিটেশন অনুযায়ী, আর আমার লিমিটেশন যদি বাড়াতে হয় তো আমাকে ওই লিমিটেশন ভাঙতে সেলারের কঠিন ব্যাপার কিন্তু। কাছে গেলাম, সেলার যে আমার এখানে লিস্টেড হবে দেয়ার ইজ নো গ্যারান্টি। তোমার কাজ ওটা এক্সিকিউট করা। এক্সিকিউট করা, এই কোনো তো গ্যারান্টি নেই যে আমাদের কোর্স কেউ কিনবেই। হুম। গ্যারান্টি আছে? না না, তোমাকে এক্সিকিউট করতে হবে, কারণ তোমার সামনে টাকা লাগবে, এভাবে করো তোমার উপরে। এই সময় কেউ তোমার দুঃখের সাথে কিন্তু কারোর পাবা না, দুঃখের সাথী কেউ নেই, কারণ রেজাল্ট ম্যাটার, আদার্স কোনো কিছু ম্যাটার। সবাই বাচ্চাই দেখবে, ছেলে হয়েছে না, আগের জার্নি কেউ দেখবে না, বুঝতে পেরেছো? আত্মস্বজন আসে না যে আগে কি অবস্থায় আছে, সব কখন আসে? তো রেজাল্ট ম্যাটার। তো অ্যাকচুয়ালি তোমাদের ভীষণ হওয়া উচিত, তোমার লিমিটেশনকে ব্রেক করা উচিত, তবেই নতুন লিমিটেশন তৈরি হবে। এখন তুমি তোমার লিমিটেশনের ভিতরে, তাহলে কি হবে? তাহলে এক্সাম্পল, প্রথমে করা শুরু করলাম ব্র্যান্ড একটা বিশেষ কোম্পানি, তাই তো? নেক্সট কি শুরু হলো? বাংলা সার্ভার, তারপর ডট পাপা, এই পাপা সেই পাপা। তা আমি তোমার কনস্ট্যান্ট লিমিটেশন তো ব্রেক করছি, বুঝে গেল গল্পটা? তোমাদের কাছ তোমার মাইন্ডসেট এটা, আমি তো বলতে পারি না, এটা আমি করছি, আমি বলে দিলাম।
এই লড়াই লোকের সঙ্গে হয় না, এই লড়াই কার সাথে হয়? নিজের সাথে। যে কালকের থেকে আমাকে বেটার হতেই হবে আজকে, নাইলে বুঝে গেল? গল্প তোমাদেরও তাই। মানে এক লাইনে বলে দিচ্ছি, সবাই যারা বলি, যদি তুমি সেটা পেতে চাও যেটা অন্য কেউ পায় না, তাহলে তোমাকে সেটা করতে হবে যে অন্য কেউ, সবাই যা করে তুমিও তাই করো, সবাই যা পায় তুমিও তাই। এই দুনিয়া কিন্তু খুব সহজ, খুব সাধারণ, একদম সিম্পল দুনিয়া। কিন্তু তোমরা বানিয়ে নিয়েছো কঠিন, কারণ তোমার সত্যরে মানতে চাও না। জানতে ভাল লাগে, যেমন বললাম লিমিটেশন ভাঙতে হয়, ভালো লাগবে শুনতে। এবার ভেঙে দেখো, করার যে ঘুম আসবে না, এখন ঠিক পাবা না। লিমিটেশন ব্রেক করো, তখন বুঝতে পারবো যে লিমিটেশন ব্রেক করা কতটা। বুঝতে পারলো? যেমন তুমি গোল বলতে পারছিস না তোরা, আবার বলছিস আমি বিজনেস সামলাবো, জোক লাগছে না একটা? আমি আবারও বলছি, সাধারণত 80% মাইন্ডসেট, 20% স্কিল। মাইন্ডসেটটাই নেই। 80% মাইন্ডসেট, 20% স্কিল। তুমি যদি ভাবো, প্রথমত কি ভাবছো তোমরা, যে স্কিল হচ্ছে 80%, আমার স্কিলটা থাকা দরকার। তোমাদের স্কিল নিয়ে কোনো প্রশ্ন করেছি আমি? কোনো প্রশ্ন করে দেওয়া যাবে? বোঝা গেল? তোমার মাইন্ডসেট ইজ এভরিথিং। এখন বুঝতে পারবা না, আমি প্রথম বুঝতে পারিনি, লোকে বলতো আমি শুনতাম। লোকে এখন তোমাদের বলছে না মাইন্ডসেট ইজ এভরিথিং, মাইন্ডসেট ইজ সব, বল শোনো না কিন্তু কেউ। বোঝা গেল গল্পটা? সবাই কি বলে স্কিল লাগে। স্কিল ডাজন্ট ম্যাটার, স্কিল যে কেউ তৈরি করে নেবে, যে কেউ তৈরি করে নেবে, স্কিল শেখবে হয়ে যাবে। আর এখন 1 থেকে 2 সপ্তাহ মোট জানি না কোন স্কিল রপ্ত করার জন্য, না কাজ শিখে কাজ শুরু করে দেবে। এনি স্কিল বলো আজকের দিনে, এনি সর্ট অফ স্কিল সেলস এক সপ্তাহ শিখে যাবে, শুরু করে দেবে। তো সে এখন যদি শুরু না করে তাহলে বিপদ। যেদিন থেকে শেখা শুরু করলো সেদিন থেকে কলিং শুরু করে দাও দেখি, করো রেগুলার 50-100টা কল করো দেখি, 1 সপ্তাহ তোমার স্কিল করে থাকে। 700 কল করো 7 দিনে, করো তো মা। এখানে সেলস কল করতে বললাম, একটাও করেনি। আবার এদের মাইন্ডসেটকে আমাকে শিখতে হবে। তো নিজের সাথে নিজে ঠকাচ্ছে না, এবার এই মাইন্ডসেট সাকসেসফুল হওয়া তো পসিবল না। এটা হচ্ছে অভিযোগ করা মাইন্ডসেট, এটা সারা জীবন লোকের দোষ দেবে। এই মাইন্ডসেট লোক কি করে, এদেরকে বলা সেলস, এরা বলছে আমি সেলস শিখবো, সাকসেসফুল হবো। তাহলে রেগুলার কল করতে হবে, কোনো দুটো রাস্তা আছে কি? এটা কি এমন কথা তো জানিস না? মানে সেল করি সেল শিখতে হবে 100%, ওটাই তো নিয়ম। এডিটিং করে এডিটিং শেখা যায়, এই তো ফান্ডামেন্টালি নিয়ম। তো তোরা করেছিস, কটা করেছিস? শেখা যায় কোনোদিন। এই মাইন্ডসেট লোক কি করবে এবার? কারণ এরা তো নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছ না, দোষ দেবে কারের? লোকে যেমন সাকসেসফুল হবে না, ওর মনটা স্যাটিসফাই হয়ে যাবে এতে, লোকে দোষ দিয়ে দিয়েছে, ওর ব্রেন স্যাটিসফাই হয়ে গেল, কিন্তু ওকে সাকসেসফুল হলো। আনটিল ওই মাইন্ডসেট চেঞ্জ না হবে, কোনদিন সাকসেসফুল হওয়া পসিবল। দুনিয়ার নিয়ম সাধারণত বারবার বলছে, বুঝতে চললো না চাই চললো, এটাই নিয়ম, এর বাইরে কিছু নিয়ম নাই। এখন ওরা দায়িত্ব নিয়েছে 1 লাখ, তাহলে ব্রেন কিভাবে কাজ করবে? 1 লাখের মতোই, ভেরি সিম্পল। তুমি নিয়েছো 10টা, তার ব্রেন কিভাবে কাজ করবে? 10 জনের কাছে যাবো, তাদের list গল্প শেষ। কদিনের কাজ হায়েস্ট ক্ষতি হওয়া উচিত? 10 দিন 10টা রেজাল্ট। গল্প শেষ। 10 দিন তো লাগবে না তো তোমার, তাই যদি হয় তাহলে তো গল্প শেষ হবে 10 দিনে। 10 দিন 10টা শেষ হয়ে গেল, ম্যাক্সিমাম লাগবে। এবার তারপর তাহলে ব্রেন কিভাবে কাজ করবে? এনার্জি রিলিজ করবে কত? ছোট স্মল এনার্জি রিলিজ করবে। এখন যত বড় গোল নেওয়া এনার্জি, কার কাছে যাবো সেটা পাবো কোথায়?
তোমার যখন মানুষ জেনে যায় ও খুঁজে বের করে নেবে। তোমার কাজ এক্সাম এক্সিকিউশনের কাজ, তোমাকে কিছু বলে দেবে? আমাকে কেউ বলে দিয়েছে কিছু? নো নো নো, ইউ হ্যাভ টু ফাইন্ড ইউরসেলফ। ফাইন্ড করো, মেক মিস্টেক। তোমাদের প্রথম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কাজ কি? মেক মিস্টেক অ্যাজ মাচ ইউ ক্যান। নিজে যত রকম প্ল্যানিং আছে তুমি খাটাও এবং সেটা এক্সিকিউট করো। মেনলি প্ল্যানিং যদি 30 মিনিট হয়, এক্সিকিউশন বাকি দিন হবে। প্ল্যানিং যেতে যেতে হবে রাস্তায়। বুঝে গেল গল্প না? বুঝতে পারো নাই কি তোমাকে যা হালাত। তখন দেখা যাক কি হয়। রিস্ক তোমরা নিয়েছো, নাও। আমার রিস্ক, এটা হচ্ছে বেট লাগানো হবে তোমাদের উপরে। এটা কিন্তু সারা পশ্চিমবাংলা দেখবে কিন্তু যে তোমার প্রতিদিনের রিপোর্ট কি। নেক্সট পেজে যাই। নেক্সট পেজ, তোমাদের কি কি রিপোর্ট আমাকে দেওয়া লাগবে তোমাদের একটা ডেলি, সবার জন্য ডেলি রিপোর্ট। ডেলি রিপোর্টের মধ্যে কি কিরকম পড়ছে ভালো করে বুঝে নাও। তোমার জাস্ট ফোকাস থাকবে যে আমার যদি এইখানে 7 দিনের মাথায় এখানে পৌঁছাতে হয়, তাহলে আজকে আমার কি কি কাজ কমপ্লিট করতেই হবে। ইজ কল্ড 20% অফ ওয়ার্ক। বুঝে গেল না? আজকে আমার কি কি কাজ করতেই হবে, আজকে, টুডে। শুধু ফোকাস থাকবে কোথায়? আজকে। সেটা তোমার ডেলি ট্র্যাকিং, যেটা তোমাকে লিখতে হবে তোমার শিটে, সবার কিন্তু তোমাকে শিটে তোমারই ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন পার্ট। দুটো জিনিস সেখানে বুঝতে পারবা, নিজে রিয়েলাইজ করতে পারবা যে আমি যদি আমার স্যালারি বাড়ে তো কেন বাড়লো, আর যদি আমার স্যালারি কমে তোমার কেন, এবং যদি কেউ যদি কোম্পানি না রাখে তাহলে আমার কেন রাখলো না। এটা কোন শিট বলবে? এই তোমার ডেলি শিট। কারণ যদি তুমি কি কি শিট হবে, ডেলি শিটের পরে হয় উইকলি শিট। কারণ তোমার ডেলি কাজ ঠিক থাকে, উইকের রেজাল্ট ভালো না খারাপ আসবে। বোঝা গেল? তো তুমি 1 সপ্তাহের নিজের অ্যানালাইসিস পেয়ে গেলে যে আমি 1 সপ্তাহ যা কাজ করি তার অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে এটা। তাহলে ইটস মিন পরের সপ্তাহে এটাও বুঝতে পারলে যে পরের সপ্তাহে আমার ডেলি কি কাজ। তাই এরপরে পরের উইকলি রিপোর্ট পেয়ে গেলে মেজার হয়ে গেল। ঠিক এইভাবে ডেলি যখন হবে উইকলি রেজাল্ট পেয়ে যাবা, ঠিক এতে হয়ে যাবে মান্থলি রিপোর্ট পেয়ে যাবা যে আমি ডেলি কাজ করি তার জন্য উইকলি আমার এই রেজাল্ট এসছে, যার জন্য আমার মাসে আমার এই অ্যাচিভমেন্ট বা আমি এই কাজগুলো ডান। হ্যাঁ, ডেলি রিপোর্ট তো ডেলি কাজ, বাট উইকলি অনেক কিছু মেজার আলাদা মেজার আছে। আমি বলে দিচ্ছি, ডেলি ওয়ার্কে ডেলি কাজ। উইকলি কি কি মেজার করতে হয়? সবার আগে ফিনান্স, উইকলি ফাইন্যান্স ম্যানেজমেন্টে অনেক একটা ভুল ধারণা আছে। হিসেব রাখা সবাই কি যে অ্যাকাউন্টেন্ট যে হবে তার কাজ কি? ফাইন্যান্সের কাজ কি? হিসেব রাখা। কিন্তু না না না, খরচ করা, খরচ বাঁচানো তার কাজ। তোমার কাজ হবে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যা এক্সপেন্স হয়তো লিখবে উইকলি, যে আমার এই উইকলি এক্সপেন্স এত টাকা। পরের সপ্তাহে চেষ্টা করবো 2% কমে, বা পরের মাসে বা সপ্তাহে তোমার কাজ হবে ওখান থেকে খুঁজে বের করতে হবে যে আমার এক্সপেন্স ব্র্যান্ডে এই এক্সপেন্স গুলো এসছে, তাহলে আমি কি করে এখান থেকে অনলি কত পার্সেন্ট। যদি 100 টাকা তোমার এক্সপেন্স হয়, তোমার কাজ হবে পরের সপ্তাহে 98 টাকা স্পেন্ড হবে। ওই 2 টাকা তুমি করতে হবে, খরচ কমাতে হবে। তোমাকে খুঁজতে হবে যে এই খাতে আমার খরচ গেছে, তাহলে এখান থেকে এটা আমি না করি তাহলে আমার 2% সেভ। বছরে কত পার্সেন্ট হয়? হ্যাঁ, 24%। যদি 1 লাখ টাকা তোমার খরচ হয়, ক টাকা বাঁচবে? 24,000 টাকা। যদি কোটিতে হয়, এবার বলো কোথায়? 24 লাখ টাকা। যদি 100 কোটি হয়
24 কোটি টাকা। এবার ভালো লাগে শুনতে, বলো? যখন 100 টাকা বলছিলাম ভালো লাগছিল ওরা, 2% কি বা খরচ বাঁচবে। এবার বুঝতে পেরেছো? ওই যেমন একটা আগের কালে একটা ইন্টারভিউ হতো, তখন সবাই জেনে যায়নি, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হতো যে আপনাকে দুটো অপশন দেওয়া হবে, যে রেগুলার 1 টাকা করে দেওয়া হবে, তার পরের দিন ডাবল হবে, কিন্তু সেটা 30 দিন ধরেই হবে, বেশি হবে না। আর এককালীন 1 কোটি টাকা, কোনটা নেবা? সবাই জেনে যাবে, জেনে যাওয়ার পরে প্রশ্ন সবাই বলে, তাই উত্তর জেনে যাওয়ার পর বা তোমার উত্তর জানবা, তোমার কি ডিসাইড করবা? তুমি হিসাব যদি করো, কোনটুকু হিসাব করবা? যে 1 টাকা 2 টাকা হলো, 2 টাকা 4 টাকা হলো, 4 টাকা থেকে 8 টাকা, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, কতদিন চলে গেল? হাইয়েস্ট আমার ব্রেন 10 দিন পর্যন্ত হিসাব করবে, ব্রেন তাহলে ব্রেন নিতে পারবে। আর তখন কি বলবো? এমন 1 কোটি টাকা দে ভাই, গল্প বুঝতে পারছিস না? বুঝতে পারো না? এইগুলো বোঝা কিন্তু বিরাট। তো 2% তোমার কাজ কি হবে? উইকলি তুমি ডেইলি তুমি দেখবা যে আমার ফাইন্যান্সে কি কোন কোন খাতে আমার খরচ হয়েছে, ওটা কি করবা? ডেইলি যা খরচ করবা লিখে রাখবা। 1 সপ্তাহে কি সেটা কি হবে? কারণ ওই ব্রেন কিন্তু ওখানে খাপায় না যে ডেইলির কাজে গিয়ে এক্সপেন্স কিরকম কমাবো। এক্সপেন্স হচ্ছে হোক, যা তোমার নেসেসারি মনে হচ্ছে নেসেসারি চলুক, কিন্তু 1 সপ্তাহ হিসেবে হবে, 1 সপ্তাহ বা 1 মাসে 1 সপ্তাহ পরে হিসেবে হবে যে কি করে 2% করে কমাবো। সপ্তাহে দেখবা, মাসে কমাবা, তাহলে তুমি অনেক বেশি হিসেব করতাম। কিছু কিছু খরচ তোমার হবেই, ও তুমি আটকাতে পারবা না। তোমার খরচ দেখে মনে হবে, যেমন আমি তোরা জানিস কিনা জানি না, হেড অফিসে কটা খরচ হয় প্রতি মাসে? হেড অফিসে 3,70,000 টাকা। এখন বুঝতে পারছিস কোনদিন? কবে সেটা? কদিন পরে? যতদিন তুই সিস্টেমে ঢুকেছিস তখন বুঝতে পারিস 1,000 টাকা কস্ট আসে। যা সিস্টেমের বাইরের লোক, ধরো এরা, তোর মনে হয় 3,70,000 টাকা খরচ হয় এখানে? তোর মনে হয় 3,70,000 টাকা খরচ হয় এখানে? নো ওয়ান নোজ। কাহিনী বুঝতে পেরেছো? ওখানে 3,00,000 টাকা খরচ হয়, মাস্ট হবেই, কি আর পারবে না, আর ফিক্সড। ওখানে কস্ট কাটিং এর জায়গা নেই, কোনো কস্ট কাটিং এর জায়গা কোথায় কোথায়? হ্যাঁ, কোথায় আছে? হতে পারে কিরকম কস্ট কাটিং যদি হয়, 2% আমার কমাতে কি করতে পারি? দেখা যাচ্ছে যেখানে 3 কিলো মাংস আসে সেখানে 2.5 কিলো আসবে, মাংসের পিসটা কমে যাবে, আর কিছু হবে। হলো দেখা যাচ্ছে, যেমন আগের দিন আমি মাছ কিনে নিয়ে এসেছি, তোমার 2 কিলোয় 18 পিস হয়েছে, সেই সাইজের মাছ। এখন ওই 2 কিলোয় তোমার 1 কিলো 800, আবার 1 কিলো 800 হয়েছিল, 1 কিলো 800 হয়েছে তোমার 18 পিস, মানে প্রায় 100 গ্রামের পিস। এখন যদি আমাকে সেভ করতে হয়, কি করবো? ওখান থেকে পিস ছোট করে দিয়ে কোয়ান্টিটি বাড়িয়ে দেবো। একে বলা হয়, এটা তো স্ট্র্যাটেজি, শ্রিঙ্কিং স্ট্র্যাটেজি। মানে দেখা যাচ্ছে আগে বিড়ির প্যাকেটে 10 টাকার বিড়ির প্যাকেটে অনেকগুলো বিড়ি পাওয়া যেত, ঠিক আছে, দাম 10 টাকায় আছে, বিড়ি কমে গেছে, ঠিক আছে। পার্লারিতে আগে 5 টাকায় যে বিস্কুট পাওয়া যেত এখন পাওয়া যাবে না, এগুলো শ্রিঙ্কিং স্ট্র্যাটেজি বলে, শ্রিঙ্কিং। কিন্তু রেট একই থাকবে, কিন্তু মাল হয়ে যাবে শ্রিঙ্ক হয়ে যায়, শ্রিঙ্কিং বলা হয়। এগুলো শেখার জিনিস, বুঝে গেল গল্পটা? কারণ এখন যদি দাম বাড়ে যায় কেউ আর, এখন 10 টাকার বিড়ির প্যাকেট যখন 15 টাকা করে যায়, খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু সে কিন্তু এই হিসাব করছে না যে আমার 10 টাকা বিড়ি প্যাকেট নিয়েছে, বিড়ি কমিয়ে দিয়েছে। যারা রেগুলার অ্যালকোহল দেয়, দাম তো বাড়ছে, তাদের খাওয়া তো কমছে না, যেটা কোটা পারতেছে সেটা খাচ্ছে। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। বিড়ি কারা খায়? কোন ক্যাটাগরি?
বিলো ক্যাটাগরি। বিলো ক্যাটাগরি। বিলো ক্যাটাগরি বাংলা খায়, বাংলার দাম বেড়ে যাবে, ওদের একদম গল্প শেষ হয়ে যাবে। তোমাকে বুঝতে হবে তো সিস্টেম। বাবার টাকায় গিয়ে 2000 টাকার মাল কিনে খাচ্ছে, নিজে খাবে, নিজে খাক ব্র্যান্ড ব্র্যান্ডেড, বলে অডিয়েন্স থেকে দাম বাড়ানো। বলে যে আপনি আয়। তাই তো হয়। যেমন তুমি হিসেব করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বেস্ট এক্সাম্পল। আমার বয়স 29 বছর, বিশেষ কোম্পানি হয়েছে 7 বছর। 4 বছর, তার মধ্যে লাস্ট 2 বছরে আমি খাসি খাইছি, আমার 29 বছর বয়সে খাইনি। লাস্ট 2 বছরে আমি খাসি খেয়েছি, তা আমার 29 বছর বয়স, তো আগের 17 বছর আমি খাইনি। সিম্পল। খাসির দাম তো 1800 টাকা থাকে, হায়েস্ট বছরে 1 বার 2 বার। এখন কত হয়? ইচ্ছা হলেই, বুঝালে গল্পটা? কিছু করার নেই, কিন্তু অন্যরা ভাবতে পারবে পসিবল। এখন যদি নিজে রোজগার করছেন, শুধু নিজের রেজাল্ট না, আমরা একটুখানি মাথাও চাই না, ওইটা আগে খরচ করবেন না, আমাদের অনেক খাওয়া দাওয়া খরচ করি। এবার তোমাকে একটা এক্সপেন্স, তোমাকে বাংলা ভাষা হতে ফ্রুগাল। ফ্রুগালিটি বলতো, ফ্রুগালিটি মানে তোমার মনে হয় 1 টাকা থাকলে মনে হয় এটা 5 টাকা। ওই 1 টাকা খরচ করার আগে বুঝতে হবে যে ROI কত আসবে। এক্সাম্পল, আমি একটা ভিডিও হায়ার করলাম না, আমার হাতের কাছে একটা মেয়ে, তোমার ছিল, ও আমাকে 1 তারিখে জয়েনিং করেছে, 1 তারিখে কিন্তু কাজ বাজ কারোর করায়নি, মানে যাও বিন্দাস বাড়ি যাও, ঠিক আছে। তো স্যালারি জয়েন করেছে ধরো 15,000 টাকায় জয়েন করেছে, রাইট? তো তার মানে ডেলি কত হলো? 500, তাই তো? আবার দেখো মাসে 4টে মাস ছুটি আছে, ওরা বাদ দাও, তাহলে কস্ট আরো বাড়লো। তো বললো আমার 2-3 দিন ছুটি লাগবে, ওকে ফাইন। ওর 3-4 ছুটি লাগবে, ঠিক আছে ছুটি লাগবে, তাহলে 1 তারিখে বাড়ি চলে গেছে, 2 তারিখে প্রোডাকশন আছে, 3-4 ছুটি। কাল রাত্রবেলা আমি SMS করেছি আপনি আসেন, কাল 10টার সময় আসবেন, আপনার ট্রেনিং আছে। বলে ওকে, দূরে যাবো। SMS দেখুন তোমার গ্রুপে আছে, সকালে এসএস করছে আমার শরীর খারাপ, আমি অফিসে দেখলাম শরীর খারাপ। আমি ঠিক আছে কাজ করুন, তাহলে একবারে শরীর খারাপ ঠিক করে 8 তারিখে জয়েন করবে, এবং আপনার স্যালারি 8 তারিখ থেকেই চালু হবে। নাইলে আমার 1 থেকে 7 কত হয়? 500 টাকা ডেলি কত হয়? 2500 টাকা আমি কেন ইনভেস্ট করবো? দ্যাট ইজ ROI। বুঝা গেল? ও যদি বলতো আমি আসছি, কোনো সমস্যা নেই, আজকে আসতো, কারণ ও ছুটি দিয়েছে, ছুটি আপলোড করেছে, আমি চাইতাম তাহলে আমি একবারেই বলতাম 5 তারিখে জয়েনিং করো, 3 সার্টিফিকেট নিলে। আমাদের সেই মেন্টালিটি থাকতো যে আমি ওর 5 দিনের স্যালারি দেবো না, তাহলে কি বলতাম, তুমি 5 তারিখে গিয়ে ও বললো আমার 3-4 সাল ছুটি লাগবে, আমি 1 তারিখে জয়েন করতে পারবো, ঠিক আছে ফাইন হলো। এখন যখনই বলে শরীর খারাপ আসতেই পারে, কিন্তু ওটাকে আমাকে ইনিশিয়ালি এখন, কারণ কি ও যদি আমার পুরনো এমপ্লয়ি হতো, পুরনো কেউ যদি হতো, সে জানে সে অথরিটি আর রেসপন্সিবল লোক, তাহলে আমরা কনসিডার করতাম 100%, কারণ শরীর খারাপ হয়েছে, প্রতিবার শরীর খারাপ, তখন কিন্তু এই হিসেবটা আসবে না, তখন কিন্তু এই হিসেবটা করতে দেবো না তোমরা আবার। বোঝা গেল? যেহেতু আমি ওর পারফরমেন্স দেখিনি, ওর রিলেশনশিপ আমাদের বিল্ডই হয়নি, ও জানি না অ্যাকচুয়ালি হিউম্যান বিং হিসেবে কেমন, সেক্ষেত্রে আমি কেন ফ্রুগাল হব না? যদি তোমাদের মধ্যে কেউ হয়, দেখা যাচ্ছে তুমি 10 দিন কাজ করার পর 5 দিন শরীর খারাপ হলো, তখন তো এই প্রশ্ন আসবে না। বুঝা গেল? বা তোমার 2 মাস কাজ করার পর সমস্যা, তুমি 10 দিন আসছো না, তখন কিন্তু স্যালারি ভাষা মাথায় আসবেও না আমার, কারণ তোমাকে দেখে নিয়েছি না, রেসপন্সিবল ছেলে, 10 দিন শরীর খারাপ হতেই পারে, কিন্তু ওকে তুমি চিনি না, যেন ওকে SMS করে দিয়েছি ভাই আপনি যতদিন থেকে শরীর খারাপ ঠিক হবে সেদিনই আসুন, বাট আপনার স্যালারি কিন্তু 8 তারিখ থেকেই চালু হবে, নইলে আমাকে 7 দিনের 25 টাকা কি হবে, আর একজন ইন্টারনেট স্যালারি হয়ে যাবে। বুঝতে পারলাম কি বলেছি? আর একটা ইন্টার্ন নিয়ে নাও, 3000 টাকা দাও, গল্প শেষ করো, সে শিকার কাজ শিখে যাবে, তোমার 1 মাসের কাজও। তোমাকে অলওয়েজ ফ্রুগাল হওয়া লাগে, ফ্রুগাল না হলে আমার মতো লোক কিন্তু বিজনেস করা পসিবল না, আমি নিজের কথাই বলছি, কিন্তু আমি যে টাকা খরচ করি এতে কিন্তু বিজনেস বড় হওয়া পসিবল
যেহেতু আমি তোমাকে ডিরেক্ট শেখাতে পারি না, এটা আমি জাস্ট বলছি ফ্রুগালিটি মানে হচ্ছে তোমাকে ইনভেস্ট করার আগে বা খরচ করার আগে বুঝতে হবে যেখানে আমি খরচ করছি এর অ্যাকচুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমার জন্য না, কিন্তু এটা আমার জন্য আমি তো শিখতে বারণ করছি, এটা কিন্তু মানে আমি জাস্ট বলছি এটা আমার জন্য নাই এটা। এটা যদি তার বাড়ির বউগুলো বুঝে যেত আরো এটা তাহলে আর কি বলবো, আর এত দুঃখই থাকতো না। ভিডিওটা দেখবে দেখুন বুঝলে, আর এই ভিডিও যদি আমার বউ দেখে আমার বউ গালাগাল দেবে, লোকের জ্ঞান দেওয়া আছে নিজে কি করো, ওই জন্যই জ্ঞান দিয়ে চাইছি না এটা কারণ এটা আমার ভিতরে নাই, আমি জানি। বোঝা গেল গল্পটা? কারণ কি না না রেখে দিই। যেমন যেমন এখন বিরিয়ানি আনা হয়েছে, ইন্টারভিউ দিতে এসে কেউ কোনকে খাওয়াবে তোমার দেখেছো? আগেরবার এখানে ইন্টারভিউ দিয়ে এসে কয়জন এসেছে বিরিয়ানি খাওয়া হয়েছে, তো ওরা অবাক হয়ে হা করে তাকিয়ে আছে, বলছে ইন্টারভিউ দিতে এসে কেউ খাওয়ায়, সকালে টিফিনও দিয়েছি বিরিয়ানিও খাইছি, এটা পসিবল? কোন কোম্পানি দেবে? সেটা আরো এর গল্প এক হয়ে গেছে। কিন্তু সামটাইমস এটা হচ্ছে তোমার ক্যারেক্টার, বোঝা গেল? কোম্পানির ক্যারেক্টার, বোঝা গেল? কারণ আমাদের কোম্পানি ওইভাবেই বিল্ড করা, বোঝা গেল গল্পটা? তো তোমাদের কিন্তু ফ্রুগাল হওয়া লাগবে, মানে 1 টাকা খরচ করার আগেও ভাবতে হবে, কারণ তোমাকে ফাইন্যান্স তোমাকেই মেজার করতে হবে, কারণ আমি ওই টপিকটা ভালো বুঝি না, ওই জন্য আমি অ্যাকাউন্টেন্ট খুঁজে বেড়াচ্ছি। আপনি করছেন, আমরা বললে হবে না, তোমরা করে তো বিপদ, তোর ব্র্যান্ড টিকাতে পারবে না তো, কারণ আমার কাছে ফ্লোটা রেডি হয়ে গেছে, আমার কাছে সেই ফ্লোটা রেডি আছে, আমার টাকা লাগলে আমি জানি কি করতে হবে। তোমার কাছে আছে তো? আছে। যখন তোমার কাছে আসবে তুমিও করো, কে বারণ করেছে? কিন্তু ইনিশিয়াল ডেজে যদি তুমি এখন খরচ বাড়িয়ে দাও, তাহলে তুমি বিজনেস বিল্ড করতে যাওয়ার, বিজনেস বিশেষ করে প্রথম যাওয়ার, তখন তুমি 1 টাকা খরচ করিনি কাকা, নট এ সিঙ্গেল রুপিস, নট এ সিঙ্গেল রুপিস। তখন 1 টাকাও ইনভেস্টমেন্ট আমি বিয়ে করেছি লোন তুলে ধার করে, কিন্তু কোম্পানির টাকা বসায়নি, এটা বুঝতে হবে। এক্সাম্পল আর কত কি বুঝাবো, যারা আমার বাড়ি গেছে তারা জানে। দেখা যাচ্ছে আজকে যদি ব্র্যান্ডগুলো আমি লস না করি, তাহলে একটা আলিশান বাড়ি বানাতে পারবো, পারবো তো? এই অফারগুলো বন্ধ করতে দেবো আমি, আদৌ কি বানিয়েছি আমি? তো তোমাকে একটা স্যাক্রিফাইস করতেই হবে। যারা ভিডিও হয়েছে কি কি স্যাক্রিফাইস হবে? রাতের ঘুম সবার আগে যাবে, শরীর, রিলেশনশিপ স্যাক্রিফাইস হবেই। বোঝা গেল গল্পটা কি বললাম? এবার দেখা তোমার রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে, আবার তোমার শরীরও ঠিক আছে, তার মানে তুমি ব্যবসায় নেই। আবার তোমার রিলেশনশিপও ঠিক আছে, যে বাসার তোমার সম্পর্ক ভালো, আবার তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকছে, আবার তোমার ব্যবসা ভালো চলছে, এ কখনো পসিবল? বলে বুঝে গেল? যেসব লোক বলে না ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এসব চুতিয়া পান্তি, এসব বেকার কথাবার্তা। ওয়ার্ক লাইফ ব্যালেন্স তার জন্য নয় যে কিছু ক্রিয়েট করতে চায়, কিছু বানাতে চায়, গ্রো করতে চায়, তার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স এক্সিস্টই করে না, তার সেটাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তার কাজ। এখন যে প্রপার জবের জন্য রেডি, দেখা তার বেশি হেডেক চায় না, এটা নিজের কাছে। কিন্তু দেখা যাচ্ছে আমি হেডেক চাই না, একটা পিসফুল লাইফ চাই। পিসফুল লাইফ তার কাছে কেমন? তার কাছে পিসফুল মানে হচ্ছে সকালবেলা ঘুমিয়ে উঠবো, বিন্দাস কাজে যাবো, 5টা 6টায় কাজ শেষ হবে, বিন্দাস বাড়ি এসে ঘুমবো, কোনো টেনশন নেই। অফিসে কি হলো, অফিসে আগুন লেগে গেল, অফিসে কি হলো, কোনো টেনশন নেই। যেটুকু ও আগে যে 10টা এন্ট্রি নিল, এরকম করে নিয়ে এন্ট্রি নিলে যাওয়া কাজ করতে হবে, আবার বেরোলে একদম 8টার সময় বেরোলো, এইটুকু। যদি পিসফুল হয় তো তাদের ক্ষেত্রে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একদম পারফেক্ট জিনিস, যারা ওই লাইফটা লিড করতে চায় ফ্যামিলির সঙ্গে। কিন্তু তুমি যখন ক্রিয়েট করতে চাও, তুমি এন্টারপ্রেনারশিপ ঢুকেছো, বিজনেসে ঢুকেছো, তাহলে এসব ওয়ার্ড তোমার জন্য মানাবে। তখন এইসব ওয়ার্ড তোমার জন্য মানাচ্ছে, তার মানে তোমার ব্যবসা কোনোদিন, যেমন আমার শরীর হালাতে কেন
করা ঘুমের ঠিক নাই। খাওয়া দাওয়ার তো মা কি ব্যান কি, কখন খাওয়া দাওয়া হয়েছে কেউ গ্যারান্টি নাই। বোঝা গেল গল্পটা? আর রিলেশনশিপের কথা বলে তো লাভই নেই, যা যায় তারা জানে। বুঝতে পেরেছো? তুমি 3 দিন জিনিস পাবো না, পসিবল। যেমন সব থেকে বেশি কি থাকে, আমার মেয়ে হয়েছে আর আমার মেয়ে মানুষ হয়েছে মেয়ের মার কাছে। আমার সাথে ওর সম্পর্ক ভালোই হয়নি, কিন্তু মেয়ের 1 বছর বা 2 বছর হতে গেল মেয়ের বয়স। প্রথমে 6 মাস সবচেয়ে খাটনির মাস থাকে, ফার্স্ট 6 মান্থ আমি ছিলামই না ওর কাছে। আমি হয়তো সপ্তাহে কি মাসে একবার দেখা করতে গেছি, তাও 5 মিনিটের জন্য। গালাগালি কি ডাইরেক্ট দিত, দেখা হলো নাকি ফোনে দিত? ফোনে ডাইরেক্ট, শুধু একটা কথাই বলতো সবাই, তোর মেয়ে তোকে চিনবে না। আমি যদি আমার মেয়েকে যদি আমি সেখানে যাই, তো অনেকের মেয়ে দেখতেই পারবে না। বোঝা গেল কারণটা কি বলেছি? তা আমার উত্তর থাকতে হবে, আমি এখন আমার মেয়ের সঙ্গে আমার মেয়েকে শোনাতে চাই, আমি কে, তো অনেকের হয়তো বিয়েই হবে না। বুঝতে পেরেছো? সারা পশ্চিমবাংলার গ্রোথ তখন স্টপ হয়ে যাবে, যে আমার মেয়ের সম্পর্ক ভালো করতে চাই। বুঝতে পারলাম কি বলেছি না? বুঝতে পারবে না। তো তোমাকে স্যাক্রিফাইস, যদি তোমার লাইফে গ্রো করার থাকে, সবার জন্য নয়, কেন সবার জন্য অ্যাপ্লিকেবল না। তোমার লাইফ আছে ওইটুকুই লাইফ, তুমি এই সময় আসবা, এই সময় যাবা, এইটুকুই গল্প শেষ। তারপর তুমি তোমার, তাহলে তোমার জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্স একদম পারফেক্ট জিনিস, পারফেক্ট কনসেপ্ট। এখন তুমি ক্রিয়েট করতে চাচ্ছ কিছু, তাহলে তোমার জন্য এটা 3rd ক্লাস কনসেপ্ট। তোমাকে দিনে 17 ঘন্টা 18 ঘন্টাও কাজ হতে পারে। এবার কি হবে? এ হতে পারে ওয়ার্ড ভালো জিনিস না বিজনেসে, বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সিওদের কি দেখে, একদম বড় আলিশান গাড়িতে আসছে, নামছে, শুট করে, এটা দেখে বেশ ভালো লাগে না দেখতে, কিন্তু ওদের ব্রেন সবসময় চালাতে যায়, সবসময় চলে, কনস্ট্যান্ট 24 ঘন্টা চালাতে হয়, কিন্তু ব্রেন চালাতে হয় না। দেখে মনে হচ্ছে শান্ত, কিন্তু বুঝতে পারলাম তো। এটা প্রথমে ঢুকে নাও, বিজনেস সহজ জিনিস, অনেক ইজি নয়, সহজ জিনিস, বাট অল সিম্পল থিংস আর নট ইজি। তো স্যাক্রিফাইস তোমাকে শিখতে, এবার দেখা যাচ্ছে তুমি স্যাক্রিফাইস করতে জানো না, করতে চাও না, তাহলে সঙ্গে সঙ্গে নিজের সাথে ক্লিয়ারলি বলতে হয় যে এটা আমার জন্য তো জব খোঁজো। আম্বানি রিঙ্কুলিরা 5টায় বাড়ি যায় আর আম্বানি 11টায় বাড়ি যায়। কত কিছু করার নেই বস। তাই তো বলছি, ও তো সারাদিন কাজ। আগে তো ছেলে গেছে বসিরহাট থেকে অফিসে, ওদের প্রশ্ন আমি কি করব, কোনটা শিখবে, করবো, টাকা লাগবেই লাগবে। আমি বললাম ওসব প্রশ্ন বাদ দাও, করতে চাও কি? তখন হাওয়ায় পড়েছে। আমি চাও কেমন লাইফ চাও? তাহলে সব সিম্পল প্রশ্ন যদি আমি তোমাদের করি, যে আগামী 5 বছর পর তুমি নিজেকে কোথায় ইমাজিন করো? আর্ধেক লেগে উত্তর করবে স্যার করিনি, আমার ধান্দা পরের মাসে 10 টাকা করতে পাবো। বুঝতে পেরেছো? বাট তোমার কাছে ইমাজিনেশন থাকা লাগবে যে আগামী 5 বছর পর আমার লাইফ কেমন হবে। কার কাছে আছে? তোমার কাছে আছে? 5 বছর পরে তুমি কেমন লাইফ চাও নিজের জন্য? কেমন চাই সেটা আছে, কিন্তু প্ল্যান নেই। প্ল্যানিং পরে, প্ল্যান থাকে না, বাট কেমন চাও, কেমন চাও নিজের জন্য? ফোন পে দিয়ে যেমন Financial স্যাটিসফ্যাকশন আর স্টেবিলিটি কথাটা বলবো। স্যাটিসফ্যাকশন মানে মানে না কিরকম যেন প্রাইস ট্যাগ না দেখে, হ্যাঁ, মানে বলবো যে প্রাইস ট্যাগ না দেখে। একটা লাইন আছে শিক্ষা, নাম শিক্ষা, নাম শুনেছো? শিক্ষা ইউ ক্যান উইন এর অথর, বিজনেস কোচ বটে। একটা লাইন আছে, যদি তুমি এমন মানে তুমি যেটা বললে যে আমি যাদের প্রাইসের ট্যাগ দেখে না দেখতে হয় কেনার সময়, তখন তোমাকে টাইম না দেখে কাজ করতে হয়। যে ঘড়ি দেখে কাজ করবে তার জন্য ট্যাগ দেখতেই হবে, তার সর্বদা সহজ হিসেব। এটা আমার কথা না, শিক্ষার কথা। যদি তুমি ট্যাগ না দেখে কিনতে চাও, তাহলে তোমার ঘড়ি না দেখে, মানে ফোন পে তে যখন স্ক্যান করবে ব্যালেন্স চেক করার দরকার নেই। দরকারই পড়বে না। যদি এটা করতে চাও, তাহলে ওই ঘড়ির টাইম আর দেখা যাবে না। এটা কিন্তু রিয়েলিটি। তুমি যদি ঘড়ির টাইম দেখে কাজ করেছো, তুমি এখানে জীবনে পৌঁছাতে পারবে? কারণ যারা ঘড়ির টাইম দেখে কাজ করে তাদের ট্যাগ দেখতেই হয়।
দেখা যাচ্ছে যেগুলো মাস্টার, হালাত দেখেছো, বিড়ি ঢোকা সে খায়। হ্যাঁ, কারণ কি, ওদের যে টাকা পায় অলরেডি ওদের সব সেটেল করা রয়েছে, যে 11 টাকা হোম লোন যাবে, কারণ তো বাড়ি বানাবেই হোম লোন নিয়ে। মাস্টার হয়েছে ব্যাগ টাকা তো রেডি, ও জানে মুদিখানায় 11 টাকা যাবে, বইয়ের হাত খরচ 11 টাকা, স্কুল ফি, ছেলে মেয়ে থাকে তাহলে স্কুল ফি 11 টাকা, রেশন 11 টাকা, তেল 11 টাকা, ঘোরা 11 টাকা, ওর বাজেট রেডি। দেখা যাচ্ছে সবকিছু বাদ দিয়ে পকেটে 500 টাকা আছে, মানে ওর স্যালারিও ফিক্সড, ওর বাজেটও ফিক্সড। সে তুমি যদি 5 লাখও সে কামায়, তারও কিন্তু সেম সিস্টেম। যেমন একটু আগে কি বললো একজন যে আসলো একটু আগে, তার বন্ধু 8 কোটি টাকা হচ্ছে কামায়, তাই তো বললো বছরে, মাসে না বছরে, মাসে 2.5 লাখ টাকা। আসলে 2.5 লাখ টাকা তো খাওয়া খরচ। এবার বলো কি বলবো, বুঝে গেল গল্পটা? এর বাইরে, এই নিয়মের বাইরে কিন্তু নেই। তো তোমাকে যদি প্রাইস ট্যাগ না দেখতে হয়, তাহলে আজ এই মুহূর্ত থেকে ঘুরে দেখা বন্ধ করে দাও, তবেই সেখানে ভরতে পারবে। এবার এটা হচ্ছে উইশ এক্সাম্পল। আমার বয়স 29, আমার বয়স যখন 22 বছর ছিল, তখন আমি বলতাম যে 30 বছর বয়সে রিটায়ারমেন্ট নেবো। আজ কিন্তু আমি নেবো 2027-এর 1 আগস্ট। রিটায়ারমেন্টের ডেটও কিন্তু আমার ফিক্স। আর ওদিন বিরাট বড় পার্টি হবে, আর সবার আমি গিফট বলে দেবো আমি কি আনতে হবে। SMS চলে যাবে হোয়াটসঅ্যাপে যে এটা না নিয়ে আসবে না, নিমন্ত্রণ থাকলো, না আনতে পারলে আসার। তবে 1 আগস্ট, 27-এর 1 আগস্ট রিটায়ারমেন্ট, বা 26 নিতে পারি 1 আগস্ট। কমিটমেন্ট 27-এও নেবো, এটা মানে সিওরিটি। আবার 26-এও। তো তখন তো যখন আমি বলেছি কথাগুলো, আমার কাছে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, কিছু করতাম না, আমার শুধু কাজই করছি, জানি না কি করে হবে। একটা উইশ ইচ্ছা, এটা আমার ডিপ ডিজায়ার ছিল যে আমি এমন কিছু ক্রিয়েট করবো যাতে আমার রিটায়ারমেন্ট। বোঝা গেল গল্পটা? তো তোমার এটা করতে হবে, আর কিছু আজকের থেকে ঘুরে দেখা রিয়েলিটি বললাম। কিন্তু যদি তুমি ঘুরে দেখে কাজ করেছো, তুমি তোমার উইশ জীবনে পূর্ণ হবে, জাস্ট উইশ থেকে যাবে, কিছু করতে পারবে না। টপ 1% দিতে গেলে তোমাকে টপ 1% মতোই ভাবিতে হইবে। তোর কেমন ইচ্ছা আছে ভাবে, যখন সে ভাবে না সেমন ক্রিয়েট করা, তখন তার পক্ষে পসিবল নয়। যেমন যে লাইনটিতে হায়ার হয়েছে, যে লাইনটির ভিডিও, ওকে আমি জিজ্ঞেস করেছি তোমার এন্ড গোল কত, মানে তুমি তোমার লাইফে ক টাকা চাও, যে তোমাদের জিজ্ঞেস করি ক টাকা চাও, ইন টার্মস অফ মানি তুমি ক টাকা চাও টোটাল মিলে, যে 11 টাকা হলে হ্যাঁ তোমারই, ইন টার্মস অফ মানি। না তাহলে হবে না, মানে আমি একটা লেভেল তুমি বলতে, এই লেভেলে আমি যাবো, ক টাকা সেটা। এই টাইমে আমার দুটো কাজ করে, এক প্রাইস ট্যাগ সেট করার কোনো মানে হয় না, কারণ প্রাইস ট্যাগ আপ ডাউন করে। তো মনে হয় এটা কোনো জিনিস এখন তুমি কটুক দেখতে পাও, এটা কায়দা আছে, তোমাকে বলছি সিস্টেম আছে, যে যেমন আমার বন্ধুকে, এরা আমি প্র্যাকটিক্যালি করেছি। আমার বন্ধুকে জিজ্ঞেস করছি, তখন এরা 2014 সালে 16 সালের কথা বলছে, তখন এটা মার্কেটিং করি আমি বললাম তোর ইনকাম করতে হবে না, তুই ভেবে দেখা তোর পাশে 50,000 টাকা ইনকাম আছে, বলছে আমি ভাবতে পারবো না। তুই একদিন ভেবে দেখ, তুই ভাব, কথা মাথায় আসবে না, কত কন্টু আসবে, 30, 20, 25, 30 অব্দি আসবে। বুঝতে কি বলেছি? তো তোমার মাথায় সেটা ক টাকা আছে রাখো, হ্যাঁ আর মান্থ 2-3, মানে এখন যা টাকার কন্ডিশন সেই হিসাবে একটা বলতে হয়, 2-3 বললে একটা আসবে না, 3 লাখ পার মান্থ 3 lakhs। তো অন কি কত কম আসে না, 1 বছরে না মান্থলি, কোনটা একটা ট্রাই বল, ওভারঅল বল ক টাকা চাস, এটা এক জায়গায় 11 টাকা হলে ঠিক আছে আমার। মানে তুই কন্টেন্ট বানাবে, কত বড় করবি, কত বড়, কত টাকার কোম্পানি বানাবি, ও সব বেকার কথাবার্তা। এক্সাক্ট বল, এইটা আমার ব্রেন নিতে পারে, এইটুকু যে ব্রেন ধরে নিতে পারে, সাপোর্ট নিতে পারে কত,
সাপোর্ট নিতে হবে। কত টাকা নিতে পারিস সাপোর্ট ব্রেনে? মানে ব্রেন যখন ক্লিয়ার দেখতে পারে হতে পারে, তোর ব্রেন কনফার্ম বলে এটা হতে পারে। কত বিলিয়ন? কত বিলিয়ন বলতে হবে তো, এই তো মাইনাস পয়েন্ট সবার। কত বিলিয়ন? 1 2 3 10 100 কত? এই যখন আমি 100 বিলিয়ন বলতে ভয় লাগছে না? লাগবে, ইটস মিন এটা তোমার ব্রেনে নেই। কোনটুকু আছে সেটা তোমার বলতে, যেটা বলতে তোমার ভয় লাগে না, সেটা কত টাকা? হ্যাঁ 8 কি? 8 বিলিয়ন ডলার না 8 বিলিয়ন? সেটা কত টাকা বলদিন হয়? ইন টার্মস অফ ইন্ডিয়ান রুপিস কত টাকা হয়? 1 বিলিয়ন ডলার ইকুয়াল টু কত টাকা? 1 বিলিয়ন ডলার মানে হচ্ছে 9,000 কোটি টাকা, রাইট না? 9,000 9,500 কোটি টাকা, তার মানে 10,000 কোটি টাকা। 1 বিলিয়ন ডলার মানে 8 বিলিয়ন ডলার মানে কত বলেন? 80,000 কোটি টাকা। ব্রেন নিতে পারছে? ও ধরো 1 লাখ কোটি টাকা ব্রেন নেই। ব্রেনকে নিতে হবে কিন্তু প্রসেস নিতে হবে। ওরা হাওয়ায় বলে দেবে, বহুত লোকে বলে দেবে, সবাই বলে দেবে 100 লাখ কোটি টাকা। ব্রেন প্রসেস করতে পারে কোনটু কেমন, লাস্ট ডিজিট কত তোমার? এটা হচ্ছে, এটা না 1 লাখ তোমাকে, সেটা রিয়েলিটি যে তুমি তোমার ব্রেনে ওই 1 লাখ পর্যন্ত তুমি কনফিগার করতে পারছো। এবার তোর কোনটুকু হয়েছিস, তোর যেটা ব্রেন প্রসেস করতে পারে, যেটা অ্যামাউন্ট টোটাল বল, যে এইটুক মানে আমি দেখতে পাই, এটুক পসিবল। 5 মানে 5 কোটি টাকাও দেখতে পারিস, তোর ব্রেনে কতটুকু আছে, যেটুকু আছে সেটুকু বলবে। কিন্তু নেক্সট 1 বছরে আমার 1 বছর বাদে টোটাল অ্যামাউন্ট বল। 1 মিলিয়ন। 1 মিলিয়ন ডলার না 1 মিলিয়ন? 1 মিলিয়ন। 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে কত টাকা? 10 লাখ টাকা। 1 মিলিয়ন হচ্ছে 100 কোটি টাকা। 100 কোটি। এটা দেখতে পারিস ব্রেনে? তোর কত টাকা আছে? মাসে 4-5 এক টোটাল বল, মাস তোর ভাড় মে যায়, যে এই টাকা বন্ধু দেখতে পারি, এই টাকা পসিবল। টোটাল এরকম ভাবেনি এটা। তোর মাথায় কোনো অ্যামাউন্টই নেই, এটা আমি দেখতে পাই, এটুকু পসিবল। এই যে আমার একটা সেন্স থাকে না পসিবল, এটা আমি করে দেবো। এটা কত টাকা? 100 কোটি যায় ব্রেন নিতে পারিস? বলে তো দিলি, একটু বলি জানি না আমি। 4-5 লাখ টাকা হলে তো হয়ে যাবে। তোমার? আমার হচ্ছে সহজ কথা, 75 বছর পর্যন্ত আয়ু মোটামুটি, এখন কারেন্টলি 40-35 বছর বাঁচবে। বছরে যদি 1 কোটি টাকা করেও হয়, মোটামুটি 35 কোটি, তাই 50 কোটি ধরলাম। এটা দেখতে পারো। আপনি দেখতে পাচ্ছি। তোর মোটামুটি বছরের মানে 5 কোটি, আরে বছর বছর বাদ দে, অ্যামাউন্ট বল। তাহলে মান্থলি 10 কোটি। আরে একটা অ্যামাউন্ট যে চাং, এটা দেখতে পারি আমি 11 টাকা হতে পারে পসিবল, যে গোল আমার, এটাকে আমি রিচ করবো 10 কোটি টাকা। তোমার লাস্ট ইয়ারলি এইটা তোমার একটা চাং, এটা তুমি বলতে মনে মাথায় না, এটা পসিবল আমার পক্ষে। 30 করোড়, এটা হচ্ছে রিয়েল অ্যামাউন্ট। কিছু লোককে বাইরে গিয়ে জিজ্ঞেস করো, হাইয়েস্ট তোমার 50 কোটি উঠতে পারবে না। হ্যাঁ, উঠতেই পারবে না, ভাবতেই পারে না। এটা কখন ভাবা পসিবল? যখন তোমার সঙ্গ তেমন লোকের সাথে হয়েছে। এক্সাম্পল দেখা যাচ্ছে, আমার ওঠামাঠা যদি এখন যদি সেই লেভেলের হয়, তো আমার মাইন্ডসেট বোঝা যাবে, দে ভেরি সার্টেল থিংস। 1 লাখ এই জন্য উঠে এখন ঘুরে বেড়াইছে, ওই 1 লাখ অব্দি গিয়েছে তাদের, ও দেখেছে যে 1 লাখ অব্দি পসিবল, ওই জন্য ওই পর্যন্ত ব্রেনটা ও বেশি নিতে পারবে না। এটা তখনই বাড়বে যখন তুমি এমন দৌড়াতে দিন কাটাবা, বুঝবা যেখানে মানে একটা চাম হাইস্ট কত উঠবা, 2 কোটি 3 কোটি 5 কোটি। বুঝে গেল গল্পটা কি বলছিল? আমাজন ছিল 15,000 টাকা, আমাজন প্রথমে যে কোনো 15,000 টাকা কামক লোকে, আমার ধরো লোকের সাথে আরেক দিচ্ছে আমাদের, যে তুই তো মাসে ওটা ইনকাম করতে চাস, তো সব ভাড়বে যায়, তুই শুধু বলো মাসে 15,000 টাকা কম থেকে কামানো যাবে। বুঝলো গল্পটা কি বলেছি? যেমন আমার ব্রেন ওইটুকুই ছিল, যে 15,000 টাকা
যা হোক করে কামাতে হবে। সেখান থেকে কি হয়েছে, যখন আমি ফ্লিপকার্ট, যখন আমার ওই যে ফাউন্ডার ট্রেনিং আমার দিল, ফ্লিপকার্ট, অ্যামাজন, ওলা, উবেরের যে ফাউন্ডার 2.5 মাস ট্রেনিং যখন দিল ওই 2020 সালে, তখন তো ব্রেনটা কি হয়, তার আগের থেকে বিজনেস করেছে কিন্তু কত, আমার প্ল্যান ছিল হাইয়েস্ট পার ডে 1 লাখ। তাও প্ল্যানিং কি করে, যে একটা সোনার বাক্স, মানে তখন জুয়েলারি বক্সের ছিল, ম্যানুফ্যাকচারিং করতাম। তা আমার প্ল্যান ছিল যে একটা বাক্স বানাতে 10-12 টাকা লাভ থাকে, হ্যাঁ বানায়। আমি বললাম 11 টাকা করে লোকের দিয়ে দেবো, যেটা লাভ থাকে তাও দিয়ে দেবো, যে টাকা দিচ্ছি তাও দিয়ে দেবো, দিয়ে আবার পার বাক্সে আমি 1 টাকা লাখ রাখবো, আর পার ডে আমি 1 লাখ বাক্স আমি প্রডিউস করবো। তাহলে ওদের কত হবে পার ডে? 1 লাখ টাকা 1 টাকা করে, তাহলে মাসে কত হলো? আমার ব্রেন এইটুকু নিতে পারতো, ঠিক আছে। দেন তারপরে কি হলো, যখন আরো মেশা হলো, আরো বিজনেস দেখলাম, বুঝলাম, দেন তারপরে ধীরে ধীরে এটা লেভেলটা তখন লজিক্যাল হতে শুরু করে। মানে আপ হওয়া শুরু হলো, যে এও পসিবল, এক্সাম্পল। হ্যাঁ আমি না সব বলছি, দেখা যাচ্ছে তোমাদের এখন রেঞ্জ কত 5 crore হাইয়েস্ট করে উঠলো, কিন্তু আমাদের অলরেডি প্রায় 4 কোটি টাকা হয়ে গেছে কিন্তু 3 বছরে 4 বছরে রেভিনিউতে। তো দেখা আমার কমপ্লিট, তাহলে আমার ব্রেন ডিসিশন থাকবে না, আর পসিবল তো না। তো আমার ব্রেন কি হবে, আরো বেশি যাবে। এই অ্যাকচুয়াল ট্রু, একবার সবাই দেখতে পারে, আর ক্রমাগত বাউন্ডারি ভাঙছে। ক্রমাগত তোমার বাউন্ডারি ভাঙবে। এই জন্য বললাম কোনটুকু দেখতে পারো সেটুকু আমাকে বল, যে না এটা পসিবল, এটা হয়। এখন তোমার যদি মেলামেশা সারা জীবনে এমন লোকের সাথে হয়নি যে মাসে 1 কোটি টাকা কামাচ্ছে, তোমার জীবনে বিশ্বাস হবে না 1 কোটি টাকা কামায় লোকে, সে বলে মাল ফ্রড করে। বোঝা গেল গল্পটা কি বলছি? এখন তুই যখন তোর সামনে দেখছো একটা লোক কামাচ্ছে, তখন মনে হবে না এটা ব্রেন নিতে পারে না, ঠিক আছে হয়। নাইলে কি থাকে, যে তুই আমার যখন প্রথমে ছিল যে কোথাতে 15,000 টাকা পাবো আমার তাই বল, তোর ওই গল্প তোর কাছে রাখ তুই ভাই, তুই বুঝা। এবার আমার নেটওয়ার্ক মার্কেটিং বোঝাতে এসেছিল তোমাকে এইখান থেকে 1 কোটি টাকা কামাতে পারো, 2 কোটি টাকা কামাতে পারো। আইলাম দাদা তুমি 95 লাখ 11 টাকা তুমি রাখো, তোমার 15,000 টাকা দাও। ও গিয়ে তো অবাক হয়, বলে তুই মাসে 1 টাকা কামাতে পারো, 1 টাকা কামাতে পারো, তোমার এটা হতে পারে, ওটা নেটওয়ার্ক মার্কেটিং বলে না, নেটওয়ার্ক মার্কেটিং এটা পসিবল, এটা হয়, এটা হয়। আমি বললাম সব তোমার, তুমি আমার বলো কি করতে তাদের পুরোটা কামানো হবে। বুঝে গেল? কারণ আমার মাথায় ও বলছে 1 লাখ, কিন্তু আমার ব্রেনে কি আছে 20,000 টাকায় মাসে হয় চাকরিতে, 35,000 টাকায় হয়, পসিবলই না। তুমি কোনো জব পার্সনকে জিজ্ঞেস করো যে 35,000 টাকা স্যালারি পায়, ধরো মাস্টার, গিয়ে বলো তাকে বিশ্বাস করতে পারে কিনা। কিন্তু আয় হিসাব করে ও স্যালারিতে ও হবেই না, পসিবলই না। বুঝা গেল গল্পটা আমি কি বলেছি? এটা হয়, তো তোমাকে তোমার মতো করে চুজ। এটা কি তোমাদের ব্রেনের পরিধি, আদলে তো এমনি বলেছো, বলতে হয় তাই, দেখতেই পারোনি তোমরা। হ্যাঁ যা ক্লিয়ার যেতে পারে, ব্রেন তো দেখতে সমস্যা কোথায়, ডাজেন্ট ম্যাটার, যদি দেখতে পারে তা হয়ে যাবে। যদি ও দেখতে পারে তাহলে ওরা করে ফেলে দিতে পারে, আর দেখতে না পারে পসিবল না। তুমি যেটুকু দেখতে পারবা সেটুকু এনার্জি তোমার ব্রেনে আসবে, তোমার সেইভাবে ঈশ্বর প্ল্যানিং দেবে। এখন তোমার আইডিয়া মাসিক করে 1 লাখ কামাবো, ঈশ্বর তোমার কোনটুকু আইডিয়া দেবে? ওই লাখের মতোই, এটা উপরওয়ালার নিয়ম। ওই জন্যই বলা হয় যখন চাও তো বড় কিছু চাও, হয়তো কখন বলে দেয় তথাস্তু। খেয়াল করে ধরিস না, ওই জন্য অলওয়েজ ড্রিম বিগ, অলওয়েজ। তাহলে ব্রেন বিরাট এনার্জি রিলিজ করে, অপরচুনিটি বিরাট দেখাতে সাহায্য করে। আর তোমার ব্রেন যখন সিঙ্ক থাকে, তো ব্রেনে উপরওয়ালা বেশি অপরচুনিটি দেখায়, তো অলওয়েজ ড্রিম বিগ। স্বপ্নটা বড় রাখা বিরাট দরকার। টাকা লাগছে কি? রাখতে পারো না কেন?
সে সাহসটাই পাচ্ছে না। এটাই তো প্রশ্ন, টাকা লাগে না ভাবতে, কিন্তু ওকে ভাবতে পারে না। আমার বাবার কাছে বলো দেখি, মাসে 1 টাকা ইনকাম, এইটুকু বোঝায় দেখো তোমার বাবারে। ওর বলে ওসব বাদ দে, তুই আবার 10 টাকা দিবি। যে যার বাড়ি বাবার গিয়ে বলো যে বাবা মাসে আমার 2 লাখ 5 লাখ টাকা ইনকাম হবে। ওরা গাঁদা খাইছিস নাকি? কেন ভাবতে পারে না মানুষ? কারণ ও দিনে দেখেনি, মানে ও রেঞ্জেতে বেরোয় ওর কিন্তু বেরোয়নি, ওর আশপাশে কখন দেখেন এটা পসিবল। ওদিনই কোনো টাকা আমার লোক দেখলে কি বলে মাল ফ্রড, 2 নাম্বারই করে, আইদার টিএমসি বাদে। এখন তো ওর নামটা বলা যাচ্ছে না। হ্যাঁ, এটা ভেরি সিম্পল। তোমাকে ড্রিম বিগ রাখতে, তাহলে ব্রেন সেভাবে এনার্জি রিলিজ। যদি সেটা না করতে পারো তাহলে কি হবে? তো তোমার এনার্জি কোনটুকু হবে? দেখা যাচ্ছে আমার 1170 সময় অ্যালার্জির আইজি, সাধারণ বডি নেয় 3.5 অব্দি, পেটের তো হালাত তো তছনছ করা বসে রয়েছে, ঠিক আছে, তবুও কি আমার এখন খাটনি করে না করে বসে থাকো বাড়ি? তাহলে তো হয়ে গেল কাজ। কারণ আমি চাইছি এত বড় জিনিস, তার জন্য উপরা তো প্রশ্ন করবে আমার, তুই চাচ্ছিস তার জন্য করছিসটা কি? বুঝা গেল গল্প? এটা তো আদের দেখতে পারতো, এমনি বলার কাজ বললে বলছে 100 কোটি। বেকার কথাবার্তা কিন্তু এগুলো। বছরের গ্রুপে মিলে দেখা যাচ্ছে। হুম, যেমন এক্সাম্পল দিয়ে বলছি, ইন্টারেস্টিং টপিক। যতগুলো ব্র্যান্ডের ভিডিও এসছে যারা ইন্টারনালি আমার সাথে থেকেছে কয়েক মাস বা 1 বছর, তার কেউ স্যালারিতে আসেনি, সব করা পার্সেন্টেজ আছে। যারা সিস্টেমের বাইরের অংশ, বাইরে যারা সিস্টেম বিশেষ কোম্পানি দেখেনি, চেনে না, জানে না, তার সব করা কিসে আছে? স্যালারি। কারণ ওর ব্র্যান্ড নিতে পারে না, তো ওর ব্র্যান্ড ভাবতেই পারছে না যদি আমার 1% শেয়ার থাকে এক্সট্রা, সেটা কত টাকা হতে পারে। কারণ তারা সিস্টেমের বংশ নয়, তারা ভাবছে পরে কি হবে, পরের কাজ, এখন তো দে। এই জন্য কি এক্সপেক্ট করছে? একজন বলছে 20, 25, 30, কেন বলছে? কারণ বলছে, কিন্তু আমি কনসিকুয়েন্স বলে তোমার সামনে বলেছিলাম কালকে, তবে এখন স্যালারি বেশি নিবা, ভবিষ্যতে পার্সেন্টেজ আমি 100% দুর্নীতি দেখা দেবো না। বুঝা গেল? কিন্তু ওরা কি পার্সেন্টেজ নিতে চায়, ওদের পার্সেন্টেজ আমার কম হোক, এখন 25,000 টাকা তো ঘরে আসুক। কিন্তু ইন্টারেস্টিং, যদি একটা ব্র্যান্ড দাঁড়ায়, সেই ব্র্যান্ডের ভ্যালুয়েশন কত হয় জানো? তোমার কোনো আইডিয়াই তো নাই। তোমরা জানোই না তো ভ্যালুয়েশন কি করে হয়, মার্কেটের ক্যাপ কি, লিকুইডেশন কিভাবে চলে, কারণ তার কোনো আইডিয়া। এবার যেহেতু আমার সাথে থেকেছে মালগুলো, এই যে এত স্যালারিতে আসে, ওরা জানে যেটা হয়, স্যালারি লিখা কত পাবা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ধর 5 লাখ পেলে, এর ভেতরে পাবা না। আর পার্সেন্টেজ থাকে, কিন্তু এটা লং টার্মের ভিশন। কি বলতে পারো? একটা জিনিস যে আপনি তো বললেন যে 1-2 মাস এরকম আমাদের মাইন্ডসেট থাকে, আবার 3 মাস পরে কি আমাদের চেঞ্জ হতে পারে। 100। এবার এইটাকে আমি কন্টিনিউয়াস ধরে রাখি, তার জন্য আমি না না, তোমার ধরে রাখবি কেন? ও তো পাগল আমি। আজকে তুই 1 বিলিয়ন দেখতে, কালকে তো 10 বিলিয়ন দেখতে পারবি, ওটা কমে না তো। না, ওটা বলছি না, মানে ওটা তো অ্যামাউন্টটা বাড়তে থাকবে, অ্যামাউন্টের কথা বলছি না। বলছি যে যে ব্র্যান্ডটা ভালো লাগছে, আমি যেটা বানাচ্ছি সেটার জন্য ধরেন আমি তার লাস্টের 3 মাস পরে কি আমার চেঞ্জ হতে পারে যে না আমি টানতে পারছি না, আমার দ্বারা হবে না, আমাদের হবে না, এটা হচ্ছে ব্যাড অর্ড। প্রশ্ন হচ্ছে কিভাবে করতে পারি, যে এই রাস্তায় কাজ করছে না, তাহলে আমি অন্য রাস্তায় যাবো।
কিন্তু ওই জিনিসটা না যে হ্যাঁ? চেঞ্জ হতে পারে, করতেই হবে। আমার ডিসিশন কোনো সময় চেঞ্জ হবে না যে আমি কন্টিনিউ ওর উপর লেগে থাকি সবসময়। না না, এটা ব্যাড এফেক্ট। তোমাকে এন্ডও জানতে হয় যে এর বাইরে এই বিজনেস গ্রোয়িং মার্কেট না, এটা আমাকে বন্ধ করতে হবে। যেমন আমি কিন্তু মাঝখানে অনেকগুলো ব্র্যান্ড লঞ্চ করেছিলাম, সব বিজনেস হবে তার যেমন ব্র্যান্ড কার্ড, এই কার্ড, সে কার্ড সব কিছু বন্ধ করে দিয়েছি। তোমাকে মার্কেট সিগন্যাল দেয় যেটা, যেমন কন্টেন্ট বানাতে সিগন্যাল হিউজ, যেটা চলবে হিউজ মানে চলবে, বাট এখন সবাই চালাতে পারেনি। বোঝা গেল? লার্ন ইট যে সিগন্যাল হিউজ চলবে, ব্ল্যান্টারের সিগন্যাল হিউজ চলবে, ওর ব্র্যান্ডের সিগন্যাল হিউজ। বুঝে গেল? এগুলো সিগন্যাল মার্কেট দিয়ে দিয়েছে, আমি রেডি, কারণ অলরেডি ইনকাম শুরু হয়ে গেছে। কিন্তু যখন কন্ট্রাক্ট টু সাপ্লায়ার সিগন্যাল, কারণ অলরেডি মার্কেটে হিউজ বড় প্রবলেম। বোঝা গেল গল্পটা কি বলেছি? এগুলো মার্কেট তোমাকে, তুমি যতই আইডিয়া করে যাও না কেন, মার্কেটটা মার্কেটই বেরহেম, বেদার্থ, বেওয়াফা। ও যেটাকে অ্যাকসেপ্ট করে নেবে তাকে সব উজাড় করে দেবে, যাকে অ্যাকসেপ্ট করবে না তাকে ঘটি বাড়ি ছাড়া দেবে। বুঝতে পেরেছো তো? মার্কেট যদি একবার বলে দেয় যে এটা আমার প্রয়োজন, মার্কেটের দরকার ছিল আর কাছে, তাহলে তুমি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ওই যে আপনি জিজ্ঞেস করলেন যে আমাদের কত টার্গেট বা মাসিকে কত টার্গেট পরের মাসে, তা ধরেন আমি বললাম যে আমার এত টার্গেট, কিন্তু আমার তার থেকে একটু বেশি প্রফেশন প্রুভ করো, এক্সিকিউশন প্রুভ করো, এক্সিকিউশন ভাবো, ফাইন্ড আউট। তোমার কাজও তাই। তোমার কি মনে হয় যারা দেখা যাচ্ছে, যারা যত কোম্পানির টপ পজিশনে বসে আছে, তার অ্যাকচুয়াল কাজ কি? এক্সিকিউশন ডিসিশন নেওয়া, তার কোনো কাজ নেই আর। অনলি ডিসিশন মেকিং অ্যাবিলিটিস। দেখো 10টা আইডিয়া আসলো, কোন 9টাকে না বলবে আর কোনটাকে হ্যাঁ বলে, ওর উপরে ডিসাইড হবে। যে যেমন সুন্দর পিছায় কি বসে বসে কোড করে না, তো সুন্দর এখন কাজ কি? কোনটা বানাবে ডিসাইডের কাজই ওর। তোর কাজ কি? ডিসিশন মেকিং অ্যাবিলিটি। মানে মুখ্যমন্ত্রী এক্সিকিউটিভ চেয়ারম্যান করে। ইয়েস, মুখ্যমন্ত্রীর কাজ কি? প্রধানমন্ত্রীর কাজ কি? যে ওকে 10টা প্ল্যান নিয়ে আসলো, ওর 9টাকে না বললো এটা চালাও। ওই ডিসিশনের উপরে ডিসাইড হবে, ওই প্রধানমন্ত্রী ডিসিশন ডিসাইড করে পুরো দেশের ভবিষ্যৎ, আর আমাদের মুখ্যমন্ত্রী ডিসিশন ডিসাইড হবে পুরো রাজ্যের। তার মানে ওর কিন্তু কাজ কিন্তু ও করবে না, এক্সিকিউশন ও করবে না, এক্সিকিউশন অফিসার আছে, কিন্তু ওর কাজ কি? সেই ভিশনটা, তার মানে তার ও ভিশনটা ওর কাছে ক্লিয়ার। এক্স্যাক্টলি। মানে ওই এই ডিসিশন নিলে আমার এই কাজটা পরবর্তীতে হবে, ওইটুকু ডিসিশন নিবে। এবং সামটাইম সবার বিরুদ্ধে ডিসিশন নিতে হয়, সবার বিরুদ্ধে গিয়ে। যখন তুমি কনভিকশন দেখতে পাচ্ছ হ্যাঁ এটা পসিবল, তো তুমি ডিসিশন নিয়ে নাও, এবং সেই অ্যাবিলিটি তোমার থাকা লাগবে। মানে এক্সাম্পল বলে দেখা যাচ্ছে কোনো আইডিয়া তোমাদের আমি দিচ্ছি, তোমার সবসময় আমার হাতের সাথে হ্যাঁ মেলাচ্ছ, যে কেউ ইটস মিন ইউ আর নো ওয়ান। আমার চোখে তোমার কোনো দাম নেই। তুমি হয়তো ভাবছো স্যারের সঙ্গে আমি হাতে হ্যাঁ মেলাচ্ছি, স্যার যা বলতে শুনছি, যে আমার তো স্যার ভালোবাসবেই, এইসব বুলশিট। ইটস মিন তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি সবসময় আমার হাতে হ্যাঁ মেলাও। কিন্তু এটাও মাথায় রাখবা, যখন তুমি পাল্টা ব্যাক করছো যে স্যার এটা না এটা এভাবে হোক, তো তোমার আসলে লজিক সঠিক হওয়া লাগবে এবং তোমাকে এক্সিকিউশন করে দেখাতে হবে। তবে আমি বলবো পরের বার যখন মিটিং হবে তখন বলবো যে এই মাল যখন বলবে এর দম আছে, নাহলে কি বলবো? ও বলতো এমনি বলে। বোঝা গেল? তোমার কাছে সেই অথরিটি পাওয়ার রাখতে হবে যে সবসময় দেখা যেটাই দুটো আইডিয়া বলছি সেটাকে হ্যাঁ বলতে হবে, কোনো মানে। আর তুমি সবসময় হ্যাঁ বলতো মানে ইউ আর নো ওয়ান, তোমার অ্যাবিলিটি জিরো। বুঝতে পারো কাহিনী? তো তোমাকে পাল্টা ব্যাকও করতে হবে যে দাদা এটা ভাবে এরকম করলে হয়, স্যার এটা ভাবে এরকম করলে কেমন হয়, কিন্তু লজিক্যালি বেস, এবং তোমাদের মনে হয় যেটা করা পসিবল, তোমাকে এক্সিকিউশন। একটা এক্সাম্পল দেবো, নাইকির যে ম্যানেজার ছিল, নাইকি গল্প শুনেছিস? নাইকির মাইকেল জর্ডানের সাইনের গল্প শোনানো জানা না? জর্ডানকে কেউ সাইন পায় কোনো আইডিয়া নেই তোমার।
নাইকি যে ম্যানেজার ছিল, ট্যালেন্ট অ্যাকুইজিশন যে ম্যানেজার ছিল, ট্যালেন্ট অ্যাকুইজিশনের ম্যানেজার, তো ওর ছিল বিরাট অ্যানালিটিক্যাল পাওয়ার ছিল। তখন মাইকেল জর্ডান কেবল উঠছে, এখন বিরাট বড় প্লেয়ার হয়নি, কেবল উঠছে। তোর টেকনিক ও জিনিসপত্র দেখে এর মনে হয়েছে যে নেক্সট স্টার কে হবে, মাইকেল জর্ডান। ঠিক আছে, তখন নাইকি ছোট, এডিডাস ফেডিডাস বিরাট বড়, বিরাট বাজেট। ঠিক আছে, কিন্তু এ বারবার মানে সমস্ত লিডার ফিডার যারা যারা ছিল সবাই এদের এদের তখন 2 লক্ষ কোটি টাকা সামথিং এদের ছিল, মানে 2 লক্ষ মানে ডলার, 2 লক্ষ ডলার মতো এদের ছিল পারমিশন ট্যালেন্ট অ্যাকুইজিশনের জন্য। তা নাইকের প্ল্যান হচ্ছে একবারে একজনকে টাকা না দিয়ে 10 জনকে টাকা দিত, কিন্তু এর কনভিকশন ছিল না ওকেই লাগবে আমার। তো এ অ্যাট এনি কস্ট লাগাতার 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 করে করে সিও কে রাজি করেছে যে একটা ট্যালেন্টে লাগাবে। কিভাবে? এইবার ওর যে নাইকির যে ম্যানেজার ছিল, মাইকেল জর্ডানের ম্যানেজার, সে নাইকি কথা বলতে দিইনি জর্ডানের সঙ্গে। এ ডিরেক্টলি উইদাউট পারমিশনের বাড়ি চলে গেছে, জর্ডানের বাড়ি গিয়ে তার মা বাবার হাতে বুঝাইছে যে মাইকেল জর্ডানের এই ভবিষ্যৎ, এই বৃত্তান্ত, তাহলে আমাকে যে 1 টাকা দেওয়া হবে, কিন্তু সাইন এখানে করা হয়, এটা ইনোভেটিভ, এটা সেই বৃত্তান্ত, ম্যাগাজিন পাওয়ারটা ঠিক নেই, এরা ওসব বুঝিয়েছে। বোঝানোর পর বহুত কষ্ট করে রাজি হয়েছে, সে অনেক কাহিনী আছে ভিতরে। গিয়ে ওর মা এমন একটা শর্ত রেখেছে যে শর্ত পুরো ইন্ডাস্ট্রি হিলে গেছে। ইয়েস, জর্ডানের মা গিয়ে বলেছে যেমন মাইকেল জর্ডান সাইন করবে, কিন্তু টাকায় নয়, পার্সেন্টেজ লাগবে পার সেলে। ফার্স্ট টাইম হিস্ট্রিতে পুরো আইনের তাইসনাস, নতুন করে আইন লেখা হলো। নতুন করে আইন লেখা হলো যে কোনো প্লেয়ার কিভাবে, কিন্তু এখনো কি জর্ডান শু বলে না, কেন বলে? এবার ভাবো ওই যে পাওয়ারটা, ওই যে থিঙ্কিং যেটা হবে, এটা ভিশনটা এর উপরে স্টিক যে ওকেই সাইন করবো, করেই ছেড়েছে। বুঝে গেল গল্পটা? এটা যে কনভিকশন, তোমাদের সাথে থাকা লাগবে। যখন তুমি আমাকে বলবা সিওর রাজি নেই, তুমি আমার বলতো এটা করতে হবে, তো প্রুভ মি, আমাকে প্রুভ করো। আমি চাই তোমরা আমাকে রং, এতে আমি বেশি খুশি হব। বুঝতে পেরেছো? এতে আমি বেশি খুশি হব। কে তোমাকে তা করো না, সে করতে কি লাগবে, গাঠে দম থাকা লাগে। বুঝতে পেরেছো যে না, আই হ্যাভ টু। তো কাহিনী কি বুঝতে পেরেছো প্রথম দিন? তা তোমাদের কি কি কাজ, প্রি এক্সিকিউশন তোমাদেরও তাই, তোমার ইন্ডাস্ট্রিতে এক্সিকিউশন প্ল্যান রেডি করবা। তুমি তোমার মতো রিসার্চ করে যে এই ব্র্যান্ড আমি কন্টেন্ট দিয়ে কিভাবে গ্রো, তোমরা আলটিমেটলি বিজনেসেই আসো, তোমরা কন্টেন্টে বিজনেস আছো, তোমরা কন্টেন্ট দিয়ে বিজনেস করে ডিস্ট্রিবিউশন, তোমার ডিস্ট্রিবিউশনে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কাজ। সমস্ত যার ভিডিও আছে, ভিডিওর জব বিজনেস গুলো বুঝে নিয়ে এই ব্র্যান্ডকে কি করে কন্টেন্ট দিয়ে গ্রো করা হবে, কার কাজ? এবার তোমাদের বিজনেসটাই না বুঝো, তুমি স্ট্র্যাটেজি বানাতেই পারবে না। যদি বিজনেস বোঝো, বিজনেস কিভাবে চলছে, কিভাবে অপারেট হচ্ছে, কিভাবে ম্যানেজ হচ্ছে, ফাইন্যান্স, এইচআর কিভাবে ম্যানেজ হচ্ছে, তখন তুমি ডিসিশন নিতে পারবে। কারণ ওই ব্র্যান্ডে তুমি ইন এন্ড আউট দুটোই বুঝতে পারছো। তো গট মাই পয়েন্ট? তো তোমাকে এখন বিজনেস যদি এই স্কিলটা রপ্ত করতে পারো, তোমাকে যদি ফিরে থাকা যাবে না জীবনে। যে আমি জানি যে একটা বিজনেসকে কন্টেন্ট দিয়ে কিভাবে গ্রো টাকা লাগবে, ফিরে কখন টাকা লাগবে? তুমি শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ও তো সাধারণ কাজ, ও তো এখন এজেন্ট লাগাই দেবো, করে দেবে, এজেন্ট লাগাই দেবো, করে দেবে। কিন্তু আমি চাইছি না, কারণ হিউম্যান ও থিঙ্ক করবে না যেটা পোস্ট করার আগে, ও তো পোস্ট করে দেবে। বাট হিউম্যান থিঙ্ক করতে পারবে যে এই পোস্ট করার আগে কিভাবে, ও তো করে আমি জানি। বাট ওই যে
থিঙ্কিং পজিটিভ, যে তুমি তোমার ইন্ডাস্ট্রি বুঝে, তোমার যে ভিডিও থাকছে তার ভিডিওর ভিশন বুঝে, যে না তাহলে আমার কন্টেন্টটা এইভাবে রিপারপাস, এটা এআই পারবে না। বোঝা গেল? এবার তোমাকে চুজ করতে হবে তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে থাকবা, কিন্তু মাথা রাখো যখন তখন রিপ্লেসেবল। কারণ শুধু পোস্ট করার জন্য আমি আরামসে কম সারিতে নিয়ে নেবো, চলে আসবে। এখানে বলবো কটা মেয়ের ডাকবো, মেয়েদের, যে তোমার কাজ শুধু পোস্ট করতে হবে, মাসে 5,000 টাকা 6,000 টাকা দেবে, আসবে, হুড়িয়ে আসবে। বিয়ে সাথে কত মেয়ে যে ফর্ম ফিল আপ করেছে তার কারণ নেই। শুধু বলে দেবো তোমার কাজ এই কন্টেন্ট, এই গুগল শিটে লিঙ্কটা নিবা, ডাউনলোড করবা, এখানে গিয়ে এগুলোকে বাদ দিয়ে ছেলেগুলোকে করো। বোঝালে গল্পটা। কিন্তু আমরা তোমাদের হায়ার করার পিছনে দুটো কারণ, যাতে তুমি বিজনেস যে শিখতে পারো। তো চয়েস তোমার, তুমি শিখবা কি, বুঝা গেল?